ওমর ফারুক সমস্ত সাহাবীর দিকে তাকায়া আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। সঙ্গে সঙ্গে ওসমান গনি কাঁপতে কাঁপতে বসে গেছে, কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন না, বাবা ওসমান বা ভাই ওসমান তুমি বসো, তুমি বসো, এ কথা বললেন না। শুধু কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আর তোমাদের আমিরকে তোমরা মানো। আমি উমর তোমাদের আমির থাকা অবস্থায় তুমি ওসমান কেন দাঁড়াইছো? ওসমান বুঝতে পারছে আমার বড় বেয়াদবি হয়ে গেছে, আমার আমির যেখানে আছে আমি কেন ভুল ধরেছি। কাঁপতে কাঁপতে বসে গেছে। এখন আমি জানতে চাই এই কোরআনের ক্ষমতা আছে না নেই? এজন্য ওয়াজ করতে আমি বলে থাকি, আগামী শনিবার স্কুল ভিজিট করবে টিও সাহেব। হেডমাস্টারকে কইছে আমি স্কুলে ভিজিটে যাইবে 11টার সময়। হেড স্যার স্কুল খুঁজে দেখতেছে একটা ছেলে দুষ্ট, নাম কালু। কইছে খবরদার শনিবার আসিস না। পাগলকে যদি বলে নৌকা নাড়াস না, তখন থেকে আরো কালুরে কইছে শনিবার আসিস না। ও শনিবারে সবার আগে স্কুলে আইছে, আইসা থেকে দরজা খোলে নাই, ও জানলা দিয়ে ক্লাস 5 পড়ে ঢুকছে, সিট বেঞ্চের নিচে শুয়ে আছে। 11টার সময় ওই ক্লাসে টিও ঢুকে বলতেছে, এই ছেলেরা, এই মেয়েরা, তোমাদের শিক্ষক তোমাদের পড়ায়? বলে হ্যাঁ, খুব ভালো পড়ায়। তাহলে বলো তো, একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, জিনিসটা কি? উত্তর শুধু টিও জানেন, উত্তর হবে নদী। উত্তর কি হবে? এক জায়গায় পদ্মা, এক জায়গায় মেঘনা, এক জায়গায় যমুনা। নদী এক এক জায়গায় এক এক নামে প্রকাশ পাইছে, ঠিক কিনা বলেন? কেউ বলতেছে একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রকাশ পাইছে, জিনিসটা কি কও? 1 রোল পারে না, 2 রোল পারে না, 3 রোল পারে না, কেউ যখন পারতেছে না, হেড স্যার পিছন দিক থেকে চিন্তা করে, এই প্রশ্ন তো আমি জীবনে শুনি নাই, আর আমার ছাত্ররা কোত্থেকে উত্তর দেয়? কেউ যখন পারতেছে না, সিট বেঞ্চের নিচের কালু ওখান থেকে মাথা বের করে বলতেছে আমি পারবো স্যার। হেড স্যার কয় সর্বনাশ, যে বেটা লেখাপড়াই করে না, শুধু পাগলামি করে, ও কেমনে পারবে? আমার ভালো ছাত্র ছাত্রী যেখানে পারতেছে না, ও কেমনে পারে? ওরে নিষেধ করছিলাম, আইলো কেন রে? কেউ বলতেছে এই বাবা তুমি যদি পারো তো নিচে কেন, বের হও, বের হও। চাইরা চুলে বের হয়েছে। কেউ বলতেছে বলো তো বাবা, একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, জিনিসটা কি? বলে খুব সহজ স্যার। হেড স্যার কয় সহজ? কেউ পারতেছে না, বেটা কয় সহজ। কেউ বলতেছে সহজ, তাহলে বলো। কালু বলতেছে এটা হলো মাথার চুল। কেউ চমকে উঠছে, সর্বনাশ, আমি জানি নদী, আর এই বেটা কয় চুল। একটু নিচে নামলি চোখের ভুরু, একটু নিচে নামলি মোষ, একটু নিচে নামলি দাড়ি, একটু নিচে নামলি সিয়ারি। হেড স্যার জোরহাত করে বলতেছে বাবা কালু রে, আর একটু নিচে নামিস না। যদ্দূর পর্যন্ত নামছিস বাবা, এখনো ভদ্র সমাজে বলা যায়, কাপড়ে সুপড়ে নামলে কিন্তু বিপদ হয়ে যাবে রে বাবা, আর নিচে নামিস না। আমাদের যুবকেরা নামতে নামতে ফাটা যায়, নামতে নামতে খাড়া হয়ে পেশাব করা শুরু করছে। এই যুবকদেরকে আরো নিচে যদি নামতে দেন, এ সমাজ একদিন ধ্বংস হবে, ঠিক কিনা বলে? তাই যুবকদের লক্ষ্য করে বলতেছি বাপজানেরা, এই মুহূর্তেই ভালো হওয়া লাগবে। হাসরের ময়দানে কোন বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, আল্লাহ বলবেন তোমার শৈশবকাল বুড়াকালের কোনো হিসাব লাগবে না, তোমার যৌবনকালের হিসাব দিয়া তুমি জান্নাতে চইলা যাও। এ হাদিস দ্বারা বোঝা যায় যৌবনকালটায় আল্লাহর কাছে ওয়াকফ করে দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা ভাই? কারণ বাংলাদেশের মসজিদের ইমাম যদি ভুল করে, পিছনের মুসল্লিরা লোকমা দেয়। বাংলাদেশের বক্তারা যদি ভুল করে, কোনো শ্রোতারা লোকমা দেয় না। এজন্য ওয়াজ করা খুবই সহজ, আমাদের খুব কঠিন, ঠিক না ভাই? কোন ইমাম যদি 4 রাকাত নামাজ 3 রাকাত বানায়, সঙ্গে সঙ্গে মুসল্লিরা লোকমা দিয়ে ইমামরে খাড়া করে দেয়। কিন্তু কোন বক্তা যদি ওয়াজে ভুল করে, কোন শ্রোতারাও লোকমা দেয় না। এই লোকমা না দেওয়ার কারণে বাংলাদেশে বক্তা বাড়ছে না কমছে? কারণ বক্তা হওয়া খুবই সহজ, আর একবার যদি মার্কেট পাওয়া যায়, সে বক্তার আর পিছনের দিকে তাকানোর কোনো টাইম নাই, ও খালি সামনের দিকে দৌড়াই। ওমর ফারুক কেমন বক্তা ছিলেন? শুধু জবানে ভালো বললে হবে না, তার পরিচয়টাও জানা লাগবে।
আল্লাহর নবীর পরে এ দুনিয়াতে কেউ যদি নবী হতো, নবীর নাম কি হতো? আল্লাহর নবীর পরে কেউ নবী হবে? আমার আল্লাহ কোরআনে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীর পরে আর কোন নবী হবে না, আমাদের নবীটাই হলো শেষ নবী। কে করছে ঘোষণা? আরো জোরে কোন কে? আমার নবীর পরে আর কোন নবী হবে না, অথচ সেই নবীটা বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো সেই নবীর নাম ওমর হতো। এটা কি নবী ইচ্ছা করে বলেছেন না আল্লাহ বলাইছেন? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী ইচ্ছা করে কিছু বলেন না, আমার নবী মনের খায়েশে পড়ে স্বৈরাচারী কোনো ভাষাও ব্যবহার করেন না। আমার নবী যা বলেন আল্লাহ বলায়, আমার নবী যা করেন আল্লাহ করায়। কে করায়? আমার নবী ইচ্ছা অনুযায়ী কিছু বলে নাকি? আমার নবী আল্লাহ না জানাইলে কিছু জানেও? জোরে গান। আমাদের নবী আল্লাহ না জানাইলে কিছু জানে না, অথচ আমাদের বাংলাদেশে কতগুলা বাবা আছে। বাবা বোঝেন, চোখ বন্ধ করে এরকম ঝাঁকি মারতেছে। আল্লাহ কয় না, ইল্লাল্লাহ কয় না, ইল কয়, মাঝখানে কয়। পাশের মুরিদ কয়, হুজুর এত জোরে ইলের ঝাঁকি বুঝি না। কয় বুঝবি কেমনে, তোর চোখ আছে? আমি চোখ বন্ধ করে দেখতেছি কাবার ধারে কুত্তা ঘোরে, এখান থেকে ইলের ঝাঁকি দিয়ে কুত্তা খেদাইলাম। মুরিদ কয়, হায় রে বাবা, কোথায় বাবা আর কোথায় কাবা? এখান থেকে বাবা কাবা দেখে। মুরিদের বউ একটু চালাক, যে তোমার বাবা কদ্দূর কাবা দেখে, আজকে আমি একটু ট্রাই করবো। হ্যাঁ, ভাত পাক করে ভাতের তলে মাছ দিয়ে উপরে ভাত দিছে। পীর সাহেব ভাত খাবার যায়, বাবা ভাত খাবার যায়, মুরিদরে কয়, এই তরকারি কোথায়? মুরিদ বউরে ডাকতেছে, তরকারি দিবা না? বাবারে শুধু ভাত দিলা? কয় আসতেছি আসতেছি। তরকারি নিয়ে আসতেছে না কি নিয়ে আসতেছে সেটা কয় না, আসতেছি। কিছুক্ষণ পর দেখা যায় ঝাঁটা নিয়ে আইছে। ঝাঁটা কেন? কয় বাবা তুমি চোখ বন্ধ করে কাবার কুত্তা দেখো আর ভাতের নিচে ভাজা মাছ তাই দেখো না। এরকম বাবা আছে না নাই? এরা আগাম নাকি অনেক কিছু জানাই ভাই, আগাম খবর জানে। আমার নবী জানে না, আল্লাহ না জানাইলে তোর এখন ঠিক কিনা? আর এই বাবারা জানে কোত্থেকে? আমাদের বাংলাদেশে বুঝি এরকম নাই? আছে আছে। আমাদের এলাকায় দেখবেন মাঝে মধ্যে সিজনাল অনেকগুলো সন্তান, আর আসল সন্তান না কুসন্তান আল্লাহ জানে, গরুর গলা মালা লাগাইয়া চলে যাচ্ছে বাবার দরবারে। কেউ যদি জিজ্ঞাসা করে কোথায় যাও, কয় বাবার দরবারে যাচ্ছি, দোয়া করবেন। তোমাদের বাপ মাও নাই? কয় আছে, বুড়া বুড়ি আছে। বুড়া বুড়ি আছে আর বাবার দরবারে গরু নিয়ে যায়। নিজের বাপ মারে বুড়া বুড়ি কয়, অথচ বাবার দরবারে গরু নিয়ে যায়। এই বাবার নাম জীবনে ধরে না। আজকাল এতগুলো বাবা আছে, মুরিদের নামও জানে না, শুধু বাবা বাবা বলে ডাকে। জোরে কোন ঠিক কিনা? কারে বাবা বলতে হবে আর কোন বাবার খেদমত করা লাগবে, শ্রদ্ধা করা লাগবে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে কি বলে নাই? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহর ইবাদতের পর তোমাদের 2 নম্বর দায়িত্ব আর কর্তব্য হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান বাপ মার মুখের দিকে একবার মহব্বতের নজরে যদি তাকায়, তার আমল নামায় আল্লাহ খুশি হয়ে একটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। ইমাম শাফি বলেন, রে দুনিয়ার সন্তানেরা, একটা মায়ের যে কত ভক্তি, সন্তান হয়ে মাকে যে কত শ্রদ্ধা করা লাগবে, আমি আমার জীবনে দেখেছি। কাবা তাওয়াফ করতে গিয়া দেখি একটা যুবক মাথার উপর ঝুড়ি নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতেছে।
ইমাম শাফি বললেন, যুবক রে, তোমার মাথার ঝুড়ি তাঁবুর মধ্যে রাইখা আরাম করে আল্লাহর ঘর তাওয়াফ করো। যুবক বলে, হুজুর, আমার মাথার ঝুড়ি শুধুমাত্র ঝুড়ি না, এই ঝুড়ির মধ্যে বৈশা আছে আমার বুড়ি মা। কে বসে আছে? আমি যখন আল্লাহর ঘর তাওয়াফ করতে চাই, আমার মা কেঁদে কেঁদে বলেছে, বাবা আমিও আল্লাহর ঘর তাওয়াফ করব, কিন্তু আমার মা হাঁটতে পারে না, নড়তে পারে না। এই কারণে আমার মাকে ঝুড়ির মধ্যে বসায়া আমার মাকে মাথায় নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতেছি। ইমাম শাফির দু চোখ দিয়া দর দর করে পানি আসতেছে। পাশে একজন তাওয়াফকারী চিল্লায় বলে, হুজুর, এই ছেলেটা তার মায়ের হক আদায় করে দিল। ইমাম শাফি রাগ করে বলে, রে দুনিয়ার তাওয়াফকারী না, মায়ের হক আদায় হবে না, বরং বুকের চামড়া দিয়া মায়ের পায়ের জুতাও যদি তৈরি করা হয়, এক ফোঁটা দুধের হক সন্তান কোনোদিন আদায় করতে পারবে না। আজকে সেই বাপ মার দিকে খেয়াল নাই, বাপ মারে বাদ দিয়া কার দরবারে যায়? বাবার দরবারে। যে কথা বলতেছিলাম, আমার নবী আল্লাহ না জানাইলে জানে না, সেই নবী যখন বলছেন আমার পরে কেউ যদি নবী হতো, নবীর নাম ওমর হতো, এ কথা কি রাসূল বলেছেন না আল্লাহ বলেছেন? তো আল্লাহ নবীর কথা কেন বলাইলেন? এর মধ্যে রহস্য আছে না নাই? হুজুর এটা উন্মোচন করে দিয়েছেন। এই আমার সাহাবীরা, দুনিয়াতে হযরত ওমর নবী হতে পারবে না, তবে নবী হওয়ার সব যোগ্যতায় আল্লাহ তার ভিতরে দান করেছে। নবী হওয়ার সব যোগ্যতা যার ভিতরে আছে, সেই মানুষ যদি বক্তা হয়, ওয়াজ কেমন করবে রে ভাই? আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা হযরত ওমরকে নবীদের কাতারের মধ্যে দাঁড় করায়া দিবে। সুবহানাল্লাহ কইলেন না? যেই কাতারের প্রথম নবী থাকবে দাউদ আলাইহিস সালাম, ওই কাতারের 2 নম্বরে থাকবে হযরত ওমর, 3 নম্বরে থাকবে সুলাইমান। সুলাইমান আর দাউদ বাপ বেটা, ধরে কোন কি? মনে মনে সুলাইমান চিন্তা করবে, আমার বাবা দাউদের পরেই তো আমার থাকার কথা, মাঝখানের নবীটা কে আমি জানতে চাই। মনের মধ্যে খটকা লাগবে যে বাবার পরেই তো আমি থাকবো, কিন্তু মাঝখানে ঢুকলো কেটা? মনের মধ্যে খটকা হওয়ার কারণে পিছন থেকে ওমরের পিঠে হাত মারতে চাবে, কিন্তু হাতটা কাঁপতে কাঁপতে ফিরে আসবে। কিতাবের মধ্যে লেখছে আবার হাত মারবে, হাতটা কাঁপতে কাঁপতে ফিরে আসবে। এই জন্যই হাতটা ফিরে আসতেছে। সুলাইমান যার পিঠে হাত বসাতে চায়, আল্লাহর নবী বলেছেন সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না রে সাহাবীরা। বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, এই নবীরা যে রাস্তা দিয়া যাবে, শয়তান সাথে সাথে যাওয়ার পারবে। তোমরা শুনলে আশ্চর্য হবে, আমার ওমর যে রাস্তা দিয়া যাবে, ওই রাস্তা দিয়া শয়তান 40 দিন যাবার পারবে না। আমি নবী নানা গুণে গুণান্বিত হয়েছি, কিন্তু শয়তানকে ভয় দেখানোর মতো গুণ আমি নবীর চাইতেও আল্লাহ ওমরের ভিতরে বেশি দিয়েছে। তৃতীয়বার হাত মারবে, কাঁপতে কাঁপতে হাতটা পিঠে পড়বে। ভাই সুলাইমান বলবেন, আপনি কোন নবী? আপনার নামটা একটু শুনবার চাই, মনে হয় আপনার দাঁড়ানো ঠিক হয় নাই। ওমর ফারুক বলবেন, এই মিয়া, আমি কোনো নবী টবি না, আমার নাম হলো উমর, আমার নাম হলো উমর, আমার নাম হলো উমর। তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? কারে বলতেছে? সুলাইমান রে। তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? তুমি কি আল্লাহর কোরআনে পড়ো নাই? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে কেউ যদি আসামির কাতারে দাঁড়ায়, সেইখানে নতজানু হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, অভদ্রতা করা যাবে না। তুমি আমার পিঠে হাত মারছো কেন? এই তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? যেই কইছে
সুলাইমান নবী নবীর কাতার ছেড়ে 11 গজ, কত গজ? 11 গজ দূরে গিয়ে বলতেছে নাম উমর, অথচ নবীর কাতারে। সুলাইমানের ভিতরে কি কোরআন আছে ভাই? যার ভিতরে কোরআন নাই আর যার ভিতরে কোরআন আছে, এই দুই মানুষকে এক। আল্লাহর নবী বলেছেন, আমার দরদি আল্লাহ হাসরের ময়দানে মুসা নবীকে জান্নাতের দরজায় দাঁড় করায়া দিবে, আর মুসার সামনে দিয়া লক্ষ লক্ষ কালিমুল্লাহকে আল্লাহ জান্নাত ঘরে ঢুকাইবে। মুসা আফসোস করে বলবে, আল্লাহ আমি মুসা কালিমুল্লাহ ছাড়া এই দুনিয়ায় কোনো কালিমুল্লাহ ছিল না, আমার সামনে দিয়া লক্ষ লক্ষ কালিমুল্লাহ জান্নাতে যায়, এরা কারা গো আল্লাহ, কারা আমি জানতে চাই। আল্লাহ বলবেন, মুসা রে, আমার উম্মতি মুহাম্মাদের ভিতরে যারা আল্লাহর কোরআন পড়েছে, তারা শুধু কোরআন পড়ে নাই, আমি আল্লাহর সঙ্গেই কথা বলেছে। আর আমার কোরআন পড়ার কারণে আমি তাদের মাথায় কালিমুল্লাহর মুকুট পরায়া তোমার সামনে দিয়াই জান্নাত দিয়া দিলাম। মুসা আফসোস করে বলবে, আল্লাহ আমি মুসা নবী না হইয়া, কালিমুল্লাহ না হইয়া, উম্মতি মুহাম্মাদের কোরআনের হাফেজ আলিম যদি হতে পারতাম, এই দলের সঙ্গে আমিও মুসা জান্নাতে চইলা যাইতাম। আল্লাহ বলবেন, মুসা রে, তুমি তো জান্নাতি, তুমি তো জান্নাতে যাবেই যাবে, তবে তুমি যে একলা কালিমুল্লাহ নও, তুমি ছাড়াও যে দুনিয়ায় আরো কালিমুল্লাহ ছিল, এইটা দেখানোর জন্যই তোমাকে দরজায় সাক্ষী বানায়া রাখছি। এখন সমস্ত কালিমুল্লাহর সরদার হইয়া সবার পিছনে তুমি জান্নাতে চইলা যাও। এতে মুসা নবীর দাম বাড়ছে না কমছে? সবার পিছনে যাক, কিন্তু কি হয়ে গেছে? সরদার। জোরে কোন কি? কারণ মুসা নবী কিন্তু তুইয়া মুয়া নবী না। আমি ওয়াজ করতে বলে থাকি, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সব নবীরা বুদ্ধিমান, চালাক কয়টা? কেমন চালাক মুসা মনে আছে? অনেক ওয়াজ শ্রোতাদের মনে থাকে না। ভাইজান, আল্লাহর প্রেমের সাগরে ডুব দিয়া মুসা আল্লাহর শরাব পান করে পাগলা হয়ে আমার আল্লাহরে বলতেছে, আল্লাহ তুমি যদি মুসা হও আর আমি যদি আল্লাহ হই, তুমি আমার কাছে কি চাইবা কও। মুসা কিন্তু সীমানা ওভারটেক করছে। কি করছে? প্রত্যেকটা মানুষের একটা সীমানা আছে না নাই? কিন্তু সীমানা ছাইড়া বলতেছে, আল্লাহ তুমি যদি মুসা হও আর আমি যদি আল্লাহ হই, তুমি আমার কাছে কি চাইবা কও। আমার আল্লাহ রাগ করে বলে, মুসা রে, তোর সীমানা তুই ছাড়িস না। হ্যাঁ মুসা, তুই কোনোদিন আল্লাহ হতে পারবি না। মুসা কাঁদতে কাঁদতে কয়, আল্লাহ আমি যখন কোনোদিন আল্লাহ হতে পারবো না, তুমিও কোনোদিন মুসা হতে পারবা না। তোমার জায়গায় তুমি থাকবে, আমার জায়গায় আমি থাকবো। তোমার যেমন একটা জায়গা আছে, আমি মুসারও তেমন একটা জায়গা আছে। এত রাগ করা ভালো না। আল্লাহরে বলতেছে, এত রাগ করা ভালো না। এত রাগ করছো কেন? আমি একটু জানতে চাইছি, তুমি যদি মুসা হওয়ার আমি যদি আল্লাহ হই, তুমি আমার কাছে কি চাইবা কও। আমি মূলত আল্লাহ হওয়ার চাই না, তবে আমি আল্লাহ হলে তুমি মুসা যদি হও, কি চাইবা সেটা শুধু কও। এত রাগ করা ভালো না। আল্লাহ কয়, মুসা রে, তুই তো আচ্ছা চালাক। সুবহানাল্লাহ। মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ মানুষকে এতই ভালোবাসে, বাসে না? তুমি মাটির মানুষকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু, সবাই বলেন আল্লাহু আল্লাহু,
তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আমার আল্লাহ মুসার অন্তরে তাকাইছে, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়া দুইটা ঘন্টন মারলে পানির মধ্যে চিনি যেমন হারিয়ে যায়, মুসাটাও তেমন আল্লাহর ভিতরে হারিয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, হে মুসা, তুই যদি আমার আল্লাহ হোস আর আমি যদি মুসা হইতাম, তাহলে চাইতাম সুস্থতা আর হায়াতুত তাইয়্যিবা। মুসা বলে, এটাই তো আমি জানতাম না, তোমার কাছে কি চাইতে হয় তোমার মুখ থেকে জানতে পারলাম। তুমি আমারে সুস্থতা আর হায়াতুত তাইয়্যিবা দান করে দাও। আমার আল্লাহ খুশি হইয়া বলে, মুসা রে, তুই বড় চালাক। সেই মুসা নবীকে দান করায়া কোরআন যাদের ভিতরে আছে, আমার আল্লাহ তাদেরকে কালিমুল্লাহর ডিগ্রি দিয়া জান্নাত ঘরের মধ্যে ঢুকাইয়া দিবে। এখন বলেন, এই কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশে পাইকারি হারে সবাই কি কোরআন শিখতেছে ভাই? বাংলাদেশের অধিকাংশ নেতার ছেলেরা কেউ কোরআনের হাফেজও না, আলেমও না। মন্ত্রী বলেন, এমপি বলেন, ডিসি, এই কোরআনের গুরুত্ব না বুঝলে এই মাহফিলে আসার কোনো সার্থকতা নাই। ওমর ফারুক ওয়াজ করবেন, তিনি কেমন বক্তা সেইটা বুঝাইতে গিয়ে আপনাদের শোনাইলাম। তার সামনে যারা বসে আছেন রাসূলের সাহাবী, কার সাহাবী? এই শ্রোতা হিসাবে তাদের দামটা কেমন? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহর নবী সাহাবীদের সম্পর্কে বলেছেন, আল্লাহ কোরআন নাজিল করে জানায় দিছে, যারা নবীর সাহাবী হয়েছে তাদের সবার প্রতি আমার আল্লাহ রাজি, আর তারা সবাই দুনিয়াতি জান্নাতি। শ্রোতারা তাহলে কেমন? বক্তাও ভালো, শ্রোতাও ভালো। যে জায়গায় ওয়াজ হচ্ছে জায়গাটা মাশাআল্লাহ, তিনটা জিনিসের খোঁজ পাইলাম, বক্তা ভালো, শ্রোতা ভালো, জায়গা ভালো। এখন হযরত ওমর 1400 বছর আগে যে ওয়াজটা করেছেন অবিকল, আমি সে ওয়াজটাই আপনাদের শোনাতে চাই। আপনারা কি শুনবেন? আমি যদি আমার কথা বলি কেউ শুনবে না। কথা বলতে হবে কোরআন হাদিস থেকে, জোরে গান ঠিক কিনা? আর ওমর ফারুক যে ওয়াজগুলো করেছেন সে ওয়াজ তার নিজের মধ্যে আছে না নাই? ওমর ফারুক কেমন বক্তা ছিলেন, শুধু ওয়াজ করেছেন, আমল করেন নাই। এমন বক্তা কি হযরত ওমর ভাই? যে ওয়াজ করেছেন সে আমল তার মধ্যে আছে না নাই? আজকাল আমরা অনেক বক্তা ওয়াজ করি, আমল করি কি করি না অনেক শ্রোতারাও সেই খোঁজ জানে না। কিন্তু ওমর ফারুক এমন বক্তা, যে ওয়াজটা করেছেন তার ভিতরে সেটা আমল করে মানুষরে দেখাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া, নবীর প্রতি দরুদ শরীফ পড়ে হযরত ওমর যখন ওয়াজ করতেছেন, তার সামনের সাহাবীরা পাগলের মতন ওয়াজগুলো শুনতেছে। কারণ বক্তা যদি আমলকারী হয় তার কথার মধ্যে তাসির আছে না নাই? প্রত্যেকটা শ্রোতার কলিজার মধ্যে কথাগুলো ধাক্কা লাগবে, আর প্রত্যেকটা শ্রোতা আমল করার নিয়তে কথাগুলো শুনবে। এতে বোঝা যায় বক্তার মধ্যে আমল আছে না নাই? যায় না? আপনারা ওয়াজ শুনতে গেলেই বুঝতে পারবেন কোন বক্তার মধ্যে কি আছে। একটু চালাক হয়ে শোনা লাগবে। শ্রোতারা যদি চালাক হয়, মাঝে মাঝে বক্তারাও বেসাইজ হয়। আমার জীবনে দেখছি, ওই শিবগঞ্জের পীরবে ওয়াজ করে ঘরের মধ্যে গেলাম, যাওয়ার সময় বললাম, ভাই আমি একটু রাতারাতি বিদায় চাই। বললো, হুজুর বিদায় কেন? আপনার বাড়ি তো বহু দূরে। আমি বললাম, বিদায় মানে যা দিবেন আমাকে দেন, এই টাকাগুলো পকেটের মধ্যে রাখে আমি ঘুম পাড়বার চাই। আর যদি এখন বিদায় না করেন আপনারা ঘুম পাড়বেন, আমার ঘুম হবে না, শুধু মনে হবে ও আর সাটলো কি সাটলো না, টাকা দেয় কি না দেয়। তো যা দিবেন দেন, আমি পকেটের মধ্যে রাখে একটু ঘুম পাড়বার চাই। শ্রোতাগুলো কমিটির লোকেরা বললো, হুজুর আমাদের এলাকায় এরকম সিস্টেম নাই। দেখি আমরা চিন্তা ভাবনা করি। এবার আমরা ঘরে গেলাম, কিছুক্ষণ পরে দেখি দরজায় ঠোকা মারছে, একটা লোক আইছে।
দরজা খুলে দিলাম, দেখে হাবা গোবা। বললাম ভাইজান আপনি কমিটির লোক? কয় না হুজুর, আমার বাড়ি বহু দূরে, আমি আপনার শ্রোতা ওয়াজ শুনতে আইছি, কিন্তু বাড়িতে যাওয়ার মতন কেউ নাই। এখন আমি একলা এত দূর কেমনে যাই? আমি একটা আপনার সঙ্গে থাকবার চাই। আমি বললাম বক্তা এবং শ্রোতা একসঙ্গে থাকা জায়েজ নাই, কারণ আপনি হইলাম নিচের মানুষ, আমি হইলাম টেজের মানুষ। আমি আসলাম চেয়ারে, আপনি আসলেন চটে। আমি ওয়াজ করেছি আর আপনি ওয়াজ শুনেছেন, আমরা দুইজন কি এক? কয় না। তাহলে আমার সঙ্গে কেমনে থাকবেন? হুজুর তাহলে আমি কি করব হুজুর, বড় বিপদে পড়ছি। আমি বললাম ঠিক আছে, আইসেন যখন ওই যে নিচে পাটি পড়া আছে ওইখানে শুয়ে থাকেন। ওরে পাটি দেখাই আবার নিচে তোষক ওপরে ল্যাপ, ঘুমাইয়ে গেলাম। এক সময় ঘুম থেকে চেতন হয়ে দেখি আমার গাওয়াত ল্যাপ নাই। ভাবলাম ঘুমের ঠেলায় কি ল্যাপ পড়ছে, নিচের দিকে তাকায় দিকে একটা আর্ধেক তলে দিছে আর্ধেক ওপরে দিছে। চিন্তায় পড়ে গেলাম। আমি যখন ঘুমে অচেতন ওই সময় বেটা ল্যাপ নিছে, ও যখন আমার ল্যাপ কাইডা নিছে, এখন যদি ওর গাঁও থেকে ল্যাপ কাইডা নেই তাহলে মারামারি ছাড়া তো বুদ্ধি নাই। তো যাক, যা করছে করছে। আমার ব্যাগের মধ্যে চাদর ছিল, আমি বার করে গায়ে দিলাম। ফজরের আজান দিলে লোকটা ল্যাপ তাও করে বলতেছে হুজুর আপনার ল্যাপ এখন আপনি নেন। আমি কইলাম এই মিয়াই, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, তার সঙ্গে বেয়াদবি করছো, তোমার ঈমান নষ্ট হবে। লোকটা বলতেছে আমার হবে আর আপনার হয়ে গেছে। আমি কইলাম আমার ঈমান নষ্ট হয়েছে মানে? বলে হুজুর আপনি ওয়াজ করলেন না, জুমর ফারুক মদিনা থেকে জেরুজালেমে যাচ্ছেন, যাওয়ার সময় উটের পিঠ থেকে নামে রাখালকে উটের পিঠে উঠাইয়া দিলেন, তিনি রশি ধরে জেরুজালেমে গেলেন অর্ধ পৃথিবীর খলিফা হইয়া। রাখালকে যদি উটের পিঠে চড়াইয়া নিজে রশি ধরে যায়, আপনি কি উমরের চাইতেও বড় বক্তা হইছেন যা আপনার সঙ্গে আমার থাকা জায়েজ নাই? আপনারা টেজে ওয়াজ করেন, ঘরের মধ্যে আরেক রকম হয়ে যান। আমি লোকমা দিছি হুজুর, আপনি যখন লাখ টাকা ঘুম পাড়েন, শীতের ঠেলায় আমার ঘুম হয় না, ল্যাপ কাইডা নিছি, এখন যা হয়েছে হয়েছে। আমি জোর হাত করে বললাম ভাইজান তুমি আসল জায়গায় হাত মারছো ভাই, তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার। ওই শ্রোতাটা চালাক, জোরে কোন কি শ্রোতা চালাক, বক্তার শুধু ওয়াজ শোনে নাই, ঘরের মধ্যে বক্তারে সাইজ করছে। আপনারা যদি এরকম চালাক হতে পারেন তাহলে আমলিয়াত বক্তাকে টেজের উপরে পাবেন, জোরে কোন ঠিক কি না? শ্রোতাদের চালাক হওয়া লাগবে, খালি সারা জীবন বোকা হইয়া ওয়াজ শুনলে হবে না। শ্রোতারা যদি বোকা থাকে বক্তারা বেসাইজ হয়ে যায়, মুসল্লিরা যদি বোকা হয় ইমাম যেমন বেসাইজ হয়ে যায়, সেরকম শ্রোতাদের চালাক হওয়ার দরকার আছে না নাই? বাজানগণ, ওমর ফারুক যখন ওয়াজ করেন পাগলের মতন সমস্ত সাহাবীরা ওয়াজ শুনতেছেন, এমন সময় মসজিদ নববীর ভিতরে একটা বেদুইন সাহাবী ঢুকতেছে। সমস্ত শ্রোতা কি একসঙ্গে ঢুকতে পারে? দুই একটা পরে আসে না? একটা বেদুইন সাহাবী মসজিদ নববীর ভিতরে ঢুকতেছে। আল্লাহর ঘর মসজিদে যখন কোনো বান্দা ঢুকতে চায় নিজের ইচ্ছা মতো ঢোকা হবে না, ঢোকার সময় ডান পায়ে ঢুকতে হবে, জোরে কোন ঠিক কিনা? আপনি যদি মনে করেন আমার ইচ্ছায় আল্লাহর ঘরে ঢুকবো, এটা চলবে না। ঢোকার সময় তরিকা হলো ডান পায়ে ঢুকতে হবে, আর জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। ডান পা দিয়ে এই দোয়া পড়তে পড়তে কেউ যদি আল্লাহর ঘর মসজিদে একবার ঢুইকা যায়, ওইটা শুধু আল্লাহর ঘর থাকবে না, ওইটা যেন আল্লাহ রহমতের কোল হইয়া যায়। আল্লাহ রহমতের কোলে শান্তি আছে না নাই? ছোট বাচ্চা যখন কান্দে, খালা যায় যদি কোলে নেয় কান্দন থামে না বাড়ে? চাচি যায় যদি নেয় কান্দন বেড়ে যায়। তোমরা যতই কোলে নাও সন্তান কান্দন থামাবে না। মা দরদি দৌড়ে গিয়ে কোলে নিয়ে যখন বুকের সঙ্গে মুখ ঠেকায় দেয়, সঙ্গে সঙ্গে সন্তানের কান্না থেমে যায়। আল্লাহর ওলি ইমাম গাজ্জালী বলেন, মায়ের কোলে সন্তান যেমন শান্তি পায়, তার চাইতে কোটি কোটি গুণ শান্তি একজন মুসল্লি আল্লাহর ঘর মসজিদে পায়।
অথচ সেই মসজিদে আমরা অনেক মুসল্লি শান্তি পাই না। জুমার দিনে দেখবেন ইমাম সাহেব একটু ওয়াজ করবে, খুতবা দিবে, সামনের দিকে তাকায় দেখে মুসল্লিরা 3 দল। কয় দল? এক দল গালে হাত দিয়ে আছে, আর এক দল হাঁটুর মধ্যে কাল্লা মারছে, আর এক দল সামনে কাতারে বসে খালি এরকম করতেছে। এরকম আছে না নাই? ইমাম কয় সর্বনাশ, যে হারে মুসল্লির সাইজ, আমি কি ওয়াজ করব? কারণ শ্রোতার সাইজ দেখে তো বক্তার ওয়াজ। এ সময় আপনারা যদি ঘুম টুম পাড়েন, চোখ যদি এরকম করেন, তো আমার ওয়াজ শেষ। শ্রোতা দেখে বক্তার ওয়াজ হয় না। তো ইমাম সাহেব দেখতেছে কি ওয়াজ করব, মুসল্লিরা সব বেসাইজ। রাগ করে বলতেছে, ও মুসল্লি ভাই, মসজিদে আইসা এরকম ঘুমটুম পাড়া জায়েজ নাই, একটু চেতন থাকেন, আমার ওয়াজটা শোনেন। এক মুসল্লি খাড়া হয়ে বলতেছে, হুজুর আপনি নামাজ পড়ে 1000 টাকা মাস পান, আপনার পিছনে নামাজ পড়ে আমরা 1 টাকাও পাই না। কমিটির উচিত হলো ইমামকে যদি 1000 টাকা মাস দেয়, মুসল্লিকে অন্তত 200 টাকা মাস দেওয়া দরকার। খালি ইমামের বেতন, মুসল্লির বেতন নাই। এই জন্য আপনার ইচ্ছা মতো আপনি ওয়াজ করেন, আমাকে ইচ্ছা মতো আমরা তাই ইচ্ছে তাই করি। ইমাম কয় আসল জায়গাত হাত মারছে রে। এই জন্যই মমতাজ পাগলি কি কয় জানেন? মমতাজ পাগলি, ইমামেরা নামাজ পড়ায়, নিজে নামাজ পড়ে না, কাল হাসরে কি জবাব দিবা, ওরে ইমামের কারখানা। ইমামেরা নামাজ পড়ায়, নিজে নামাজ পড়ে না। কি মারফতের পেঁয়াজ মারছে মমতাজ, কে মারছে? হায় হায় হায়, সব ইমামক ধরছে। এরা নাকি খালি নামাজ পড়ায়, নামাজ পড়ে না। এর ইমাম সারা জীবন নামাজ কাজা করলি, খালি নামাজ পড়াইনি, পড়বি কতদিন? রে আল্লাহর বান্দারা, খুব খেয়াল করে শোনা লাগবে। যে কথা বলতে চাই, ইমাম সাহেব যখন মুসল্লির মুখ থেকে এমন কথা শুনেছে, আর কিছু বলার উপায় আছে? ইমাম দেখতেছে এই মুসল্লি করুক, আর ওয়াজ শোনানো যাবে না, এরা বেসাইজ হয়েছে। ধরে কোন কি সাইজ? তখন বলতেছে, বাবা ওই যে মসজিদের কোনায় একটা বুড়া মানুষ বসে বসে নামাজ পড়তো, এই বুড়াটা আসে নাই কেন? তার কি অসুখ করছে? এক মুসল্লি বলে, কি যে কোন হুজুর, ওই বুড়া কোদাল দিয়ে জমির আল কাটতিছে। হায় সর্বনাশ, যে মানুষ বৈশা বৈশা নামাজ পড়ে, সে মানুষ কোদাল দিয়ে কোনোদিন জমির আল কাটতে পারে? বিশ্বাস না হলে নামাজ শেষ করে খবর নেন। ইমাম নামাজ শেষ করে মুরব্বির বাড়ির যা ডাক দিতে, চাচ মিয়া বাড়িতে আছেন? বাড়ির চাচি বলতেছে, তোমার চাচা এখনো জমিতে আছে। জমির যায় দেখে সত্যই বুড়া কোদাল দিয়ে জমির আল কাটতেছে। আল কাটা বোঝেন না? ইমাম বলতেছে, মুরব্বী আজকে না জুমার দিন, জুমার নামাজের আজান হলো, ইজা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আজান দিলে দুনিয়ার সমস্ত কাজ কাম করা জায়েজ না হারাম? জোরে বলেন, জায়েজ না হারাম? তো জুমার নামাজ হয়ে গেল, আপনি জমির আল কাটতেছেন কেন? বলে, বাবা ইমাম, খালি তো নামাজ পড়া খাও, তুমি তো আমাকে খোঁজ লিবা না। এই দেখো জমির সমস্ত আশেপাশে জমির আল কাটছে, আমার জমিটা ঘাসে ভরা, এই জন্য আল কাটতেছি। আল্লাহ যদি চায় সামনে জুম্মায় নামাজ পড়বো। বলে, আপনি মসজিদে গেলে বসে বসে নামাজ পড়েন, খাড়া হয়ে কোদাল দিয়ে জমির আল কেমনে কাটেন? বলে, বাবা মসজিদে গেলে আমি গাঁত বল পাই না বাবা, কিছু কাজে কামে বল পাই। মুরব্বী কি কয়? মসজিদে গেলে কি পায় না? নামাজে বল পায় না, কাজ কামত বল পায়। ইমাম বলতেছে, মুরব্বী আপনার মধ্যে ভূত ঢুকেছে, ভূত। যেদিন আপনি মরে যাবেন সেই দিনে বুঝতে পারবেন আপনার অবস্থাটা কি হয়। মুরব্বী চোখের পানি বের করে বলে, বাবা এমন কথা বলো না, আমার 4টা ছেলে আছে, আমি যদি মরে যাই ওরা এতিম হয়ে যাবে, ওদের সুখের জন্য আমি একটু দুনিয়ার কাজ কাম করি, আমি মরে গেলেও যেন আমার সন্তানেরা সুখে শান্তিতে থাকতে পারে। ইমাম রাগ করে কয়, মুরব্বী যেদিন আপনি মরে যাবেন সেদিন বুঝতে পারবেন আপনার ছেলেরা আপনার আপন কেউ নয়। মুরব্বী বলে, বাবা মরলে আবার বুঝবো কেমনে? মরলে কি আর বোঝা যায়? কি কোন মরলে বোঝা যায়? মুরব্বী বলতেছে, মরলে বুঝবো কেমনে? ইমাম বলতেছে, না শোল মরা না, আমি আপনারে শিখাই দিলাম ঠিক এইভাবে মরার অভিনয় করেন। কারণ দুনিয়াতে সব জায়গায় অভিনয় চলতেছে, চলতেছে কি চলতেছে না?
ওয়াজেরও কিন্তু অভিনয় হচ্ছে, হচ্ছে না? হুজুর বক্তা রাসূলের না খাওয়ার ওয়াজ করছে, হুজুরের পেটে পাথর দেখাইছে, শ্রোতারাও কানছে, বক্তাও কানছে, কি কান্দার একটা মহড়া হয়ে গেল। ঘরের মধ্যে যায় দেখে বক্তা 2 তরকারি। কয় তরকারি? মুখ টেপা মাছ। এটা কি? কয় গোস্ত। এটা কয় মাছ। ছোট মাছ নাই? এই ছোট মাছ নাই? কমিটির লোকেরা কয় হাই সর্বনাশ, যে বক্তা রাসূলের পেটে পাথর বান্ধা দেখালো সেই বক্তা ঘরের মধ্যে এসে ফেরাউন হয়ে গেল। তেজে একরকম, ঘরের মধ্যে আর এক রকম। আছে না নাই? আমি নিজে বক্তা, নিজের কথাটাই বলি ভাই, কু আনফুসাকুম, আগে আমারে বাঁচা লাগবে। ঢাকায় যায় যদি ওয়াজ করি, তোমরা নামাজ না পড়লে, একটা মানুষও নামাজ পড়তেছে না। নামাজ পড়ো বাবা। বলে হুজুর বাড়ি কোন জায়গায়? আমি বললাম বগুড়ার। বগুড়া সব লোক নামাজ পড়ে? তা তো পড়ে না। আগে বগুড়া তো ওয়াজ করেন, নিজের জেলা থেকে ওয়াজ করেন, ঢাকার পরেই করেন। নিজের বগুড়ায় এসে ওয়াজ করতেছি, তোমরা নামাজি না হলে ঢাকার লোকের আমার নামাজের ওয়াজ শুনতেছে না। কয় হুজুর বাড়ি কোন থানায়? কাহালু থানায়। সব লোক নামাজ পড়ে? তা তো পড়ে না। তো নিজের থানা থেকে ওয়াজ করেন। নিজের থানায় বলতেছি, তোমরা যদি নামাজি না হও, বাহিরে আমার ওয়াজ চলতেছে না। কয় হুজুর বাড়ি কোন গ্রামে? আমি কইলাম লোকনাথ পাড়া। আপনার পাড়ার সব লোক নামাজ পড়ে? তা তো পড়ে না। তো নিজের পাড়া থেকে ওয়াজ করেন। পাড়া এসে বলতেছি, তোমরা নামাজি না হলে আমার ওয়াজ কিন্তু বাহিরে চলতেছে না। বলে হুজুর আপনার বাড়ির সব লোক নামাজ পড়ে? বললাম তা তো পড়ে। তো বাড়ি আগে ঠিক করেন, পাড়া পরে, আগে বাড়ি। বাড়ির সবাই ডাকে বলতেছে, এই তোমরা যদি নামাজি না হও, আমার ওয়াজ কিন্তু আসল হয়ে যাবে। সবাই নামাজ পড়ো, নামাজ পড়ো। আমার বাপ মুসকে হাসি দিয়ে কয়, মাঝে মধ্যে তুই তো ফজর পড়িস না, খালি ওয়াজ করে খাস, আমি তো চিনি না। আসল জায়গা হাত মারছে বক্তারে। নিজে যদি নামাজি না হও, যতই নামাজের ওয়াজ মারো, কোনোদিন কি নামাজ পড়বে কেউ? কু আনফুসাকুম, আগে নিজে ভালো হওয়া লাগবে, তারপরে মানুষে ভালের দাওয়াত দেওয়া যায়। আল্লাহ বলেছেন, অমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম বলতেছে, মুরব্বি একটু মরার অভিনয় করেন। আপনার 4টা ছেলে আপনার সঙ্গে কেমন ব্যবহার করে নিজের চোখে একটু দেখেন। মুরব্বী বাড়ি গেছে সন্ধ্যা বেলায়, সকাল হইয়া যায়, ঘরের দরজা খুলতেছে না। বড় ছেলে দরজায় ডাকতেছে, ও বাবা, পূর্ব দিকে সূর্য উদয় হলো, আজকে আপনি কেন দরজা খুলতেছেন না? সমান তারে বড় ছেলে ডাকে। বাবা যখন দরজা খোলে না, জোরে ধাক্কা দিয়া ঘরের মধ্যে ঢুইকে দেখে বাবা ওড়ে তামানে চাদরে ঘুমায়া আছে। বাবার পা নড়াইতেছে, বাবা কথা বলে না। ছেলের বিশ্বাস হলো যে বাবাকে কোনোদিন ডাকা লাগে না, আজকে শুধু ডাকলাম না, দরজা ধাক্কা দিয়া দরজা খুলে বাবার পা নড়াইলাম। এরপরেও যখন বাবা কথা কয় না, বাবা তো আমার মরে গেছে। কি হয়েছে ভাই? ওরা কয়টা মরা দেখছে? কয়জন? জোরে সোরে আজান দিছে, আয় রে আয়, আর ঘরের বাহির থাকিস না, বাবা আমাকে রে মরে গেছে। 3 ভাই দৌড়ে আইছে, এখন ঘরের মধ্যে 4 জন। ছোট ছেলে বলতেছে, ও বড় ভাইজান, ও বড় ভাইজান, এই বুড়ার বেটা মরছে মরছে, কিন্তু গন্ডগোল লাগা দিয়া মরছে। বড় ভাই কয়, কিসের গন্ডগোল? ভাইজান তুমি কি জানো না, জমি কিনা লাগতো 40 বিঘা, আমরা 10 বিঘা করে পাইতাম, কিন্তু বুড়ার বেটা 39 বিঘা জমি কিনে দিয়াই মরে গেল। কে বুড়া মরবো মর, জমি আর 1 বিঘা কিনে দিয়াই মর, আমরা 10 বিঘা করে পাইতাম, কোনো গন্ডগোল হতো না। আর এক ভাই বলতেছে, শুধু ঘরের দিকটা গন্ডগোল লাগাইনি এই বুড়া, এই শুধু জমির দিকটা গন্ডগোল লাগাইনি এই বুড়া, ঘরের দিক দিয়েও লাগাইছে। ঘর বানান লাগতো 8টা, 2টা করে পাইতাম, কিন্তু বুড়ার বেটা ঘর বানাইছে 7টা। কে বুড়া মরবো মর, ঘর আর একটা তৈরি করে দিয়াই মর। বড় ছেলে বলতেছে, আর কান্দা লাভ নাই, জমিও পাওয়া যাবে না, ঘরও পাওয়া যাবে না, যে ঘরে বুড়ার বেটা মরছে এই ঘর তোমরা কার ভাগে দিবা? 3 ভাই বলতেছে, আপনি যখন বড়, তাহলে আপনার ভাগেই তো আমরা এই ঘর দিবার চাই। বড় ছেলে বলতেছে, আমার ভাগে
এই ঘর যদি তোমরা দিবার চাও তাহলে মরা লাশ আমি বেশিক্ষণ ঘরে থাকতে দিব না, ঘর আমার দোসঙ্গা হয়ে যাচ্ছে। বুড়া কি মরছে? মরার অভিনয় করে সব শুনতেছে। এবার চাদর টান দিয়ে দেখি বুড়া মরছে মরছে, কিন্তু মরার সাইজ ভিন্ন, এইভাবে বেসাইজ হয়ে মরে আছে। ছোট ছেলে বলতেছে, ভাইজান জীবনে কত মরা দেখলাম, এরকম ভেটকির মরা তো কোনোদিন দেখিনি রে ভাই। ঘরের দরজা আঁটো সাঁটো, এই দরজা দিয়া তো লাশ বের করা যায় না, দরজা কাটা লাগবে, না হয় দরজা ভাঙ্গা লাগবে। আর এক ভাই কয়, তুই তো দরজার দাম জানিস না, 800,000-এর কমে কোনো দরজা বাজারে পাওয়া যায় না। এ দরজা কাটবো না, এ দরজা ভাঙবো না, দরকার হলে বুড়ার হাত পাও ভাঙ্গা সোজা করব, কারণ মরার আগে দরজা দেখা মরা উচিত ছিল। কি দেখা মরা উচিত ছিল? আটো দরজার। বুড়া ওসার হয়ে বলো, আয়। এখন 4 ভাই এক দল। 4 ভাই কয় দল? আর কোনো দলাদলি নাই, কেউ দরজা ভাঙবে না, সবাই বুড়ার হাত পাও ভাঙ্গা সোজা করবে। 4 ভাই যখন বুড়ার দিকে আসতেছে, বুড়া মনে মনে কয়, আল্লাহ, মানুষ যখন আসল মরে তখন আজরাইল দেখে একটা, আর আমি মরার অভিনয় করে আজরাইল দেখতেছি 4টা। এ আজরাইল তো তুমি পাঠাওনি, এ আজরাইল তো আমার বাড়িতেই তৈরি হয়েছে। এখনো যদি আমি মরার ভান করে থাকি, এই আজরাইল গুলো তো আমারে ছাড়বে না, আর অভিনয় চলবে না। জোরে সোরে একটা চাড়া মারা লাগবে। জোরে কন কি মারা লাগবে? মুরব্বীর হাতটা এরকম ছিল, যদি এভাবে ঘুরাই, বলেন তো 4 চোর ঘরের মধ্যে থাকবে না, দৌড় মারবে। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। 4 ছেলে যে কর্মসূচি নিছিল, এটা ন্যায় না অন্যায়? এখন গাঁৱত কি আর বল আছে? 4 জন 4 দিকে দৌড় মারছে, আর বুড়া গেছে ইমামের কাছে, হুজুর আপনি যা কইছেন তাই ঠিক। ছেলেদের ঝোঁকের জন্য জুমার নামাজ বাদ দিয়ে আল্লাহর সঙ্গে গাদ্দারি করে জমির আল কাটছি। হুজুর আপনি যা কইছেন সব ঠিক, ওরা আমার আপন কেউ না। ইমাম বলতেছে, এটা আমি বলি নাই, আল্লাহই বলেছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি। মানুষের সেই দিনকে তোমরা ভয় করো, যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না। সেদিন আমাদের সামনে আসে না নাই? সেই দিনকে সামনে নিয়ে আজকের ওয়াজ শুনতে হবে ভাই। ওমর ফারুক যখন ওয়াজ করতেছেন, সাহাবীরা যখন পাগলের মতন ওয়াজ শুনতেছেন, এমন সময় একজন বেদুইন সাহাবী, ধরে কোন কি সাহাবী, মসজিদ নববীর ভিতরে ডান পা দিয়া এই দোয়াটা পড়ে ঢুকেই দেখে ওমর ফারুক ওয়াজ করতেছে, আর সাহাবীরা পাগলের মতো শুনতেছে। খুশি হয়ে জোরে সোরে একটা সালাম দিছে। কি দিছে? আসসালামু আলাইকুম ইয়া সাহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর নবীর সাহাবী, তোমাদের সবার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু একটা সাহাবীও সালামের উত্তর দিচ্ছে না। বেদুইন সাহাবী ভাবলো, সালাম দেওয়া হলো সুন্নাত, আর উত্তর দেওয়াটা কি ওয়াজিবের দাম বেশি না সুন্নতের দাম বেশি? সব ইবাদতের মধ্যে ওয়াজিবের দাম বেশি হলেও সালামের ক্ষেত্রে সুন্নতের দাম বেশি, ঠিক না? কারণ কেউ যদি সালাম দেয় 90টা নেকি পায়, আর কেউ যদি ওয়ালাইকুম সালাম ওয়াজিব আদায় করে নেকি করা, তাহলে যার সওয়াব বেশি তার দাম বেশি না? সালামের ক্ষেত্রে কার দাম বেশি? সুন্নতের দাম বেশি। আজকে আমি এখানে এসে সুন্নত আদায় করে 90টা নেকি পাইছি, আর আপনারা ওয়াজিব আদায় করে নেকি কয়টা? আপনার আমার চাইতে বেশি না কম? এখন যদি সমান হবার চান, কিছু করার আছে নাই? জোরে সোরে একটা দেন।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সমান হলো, লেভেলটা ঠিক হলো। আপনারাও 100, আমিও 100। কি ভাই, লেভেল ঠিক না হলে মানানসে হয় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেদিন সাহাবী সালাম দিছে, আর সমস্ত সাহাবীরা বসে আছে। ওমর ফারুক ওয়াজ করতেছে। সাহাবী মনে মনে ভাবতেছে, আমি গরিব মানুষ বলে আমার সালাম কেদের চয়েস হলো না, জোরে সোরে আবার সালাম দেই। আসসালামু আলাইকুম ইয়া সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সাহাবীরা বসে আছে, কেউ উত্তর দেয় না। ওমর ফারুক ওয়াজ ছাড়তেছে না। বেদুইন সাহাবী ভাবতেছে, এরা কি কানে কম শুনতেছে নাকি? এবার সালামও দেবো, হাতের একটা ইশারাও মারবো। সালাম দেওয়ার বহু প্রসেস আছে না নাই? দেখবেন ভোটের সময় নেতারা কিন্তু সব মানুষকে সালাম দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? যে ভোট হয়ে নেতা হয়ে যায়, তখন কোনো লোক যদি সালাম দেয়, খালি মাথা ঝোঁকার সামনে যায়, ওয়ালাইকুম কর টাইম নাই। এক নেতার আমি কইছিলাম, এখন যে খালি মাথা ঝোঁকার, আগে সালাম বহু দিছি, এখন আর নেওয়া যাবে না, মাথা ঝোঁকায় সব সৎ। আমাদের এলাকার এক নেতা, এটা চেয়ারম্যানের, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাঁড়াইছিল। ও ভোটের আগে ওর এক সাথী আমারে কইছে, হুজুর আমার এই চেয়ারম্যান সাহেব ভোটের আগে এক আসরের নামাজ 4 বার পড়ছে। আমি কইলাম 4 বার কেন? যেখানে লোক দেখে সেখানেই বলে বাবা, আগে নামাজ তারপরে কথা। 10টা লোক দেখলি যায় নামাজ বিছায় নামাজ পড়ে, ভাই আগে নামাজ পড়ে নিলাম, এখন আপনাদের কাছে দোয়া চাই। আবার যায় দেখে 10 জন লোক আবার নামাজ পড়ে, আবার দোয়া চায়। আমি কইলাম এত নামাজ পড়তেছেন চেয়ারম্যান সাহেব, এখন পড়ে নেই। এরকম আপনাদের এলাকাত নাই, অনেক জায়গাতে আছে, আছে না নাই? সালাম দেওয়ার একটা নিয়ম আছে। এবার বেদুইন সাহাবী সালাম দেওয়ার জন্য হাত উঠাইছে। সাহাবীদের মাঝখান থেকে একজন, নাম হলো ওসমান গনি, জোরে কর নাম কি? দাঁড়িয়ে বলতেছে, এই মিয়া, এই তুমি হুঁশ পাও না? যেখানে ওমর ফারুকের মতন বক্তা ওয়াজ করে, আর সাহাবীদের মতো মানুষ যেখানে বসে বসে ওয়াজ শোনে, সেইটা রহমতের সাগর হয়ে যায়। সেখানে এক পেয়ালা রহমতের কোনো দরকার নাই। তোমার হুঁশ নাই? ওমর ফারুকের মতন বক্তা যেখানে ওয়াজ করে, আর আমরা যেখানে বসে বসে ওয়াজ শুনি, এটা হলো রহমতের সাগর। ধরে কোন কিছু সাগর, সেখানে তোমার এক পেয়ালা রহমতের দরকার আছে? তুমি অযথা সালাম দিবার চাও কেন তোমার? হ্যাঁ, আমরা নিচ্ছি না, তোমার উচিত হলো চুপ করে বসে যাওয়া। ওমর ফারুক দেখতেছে ওসমান গনি যে খেপা খেপছে। আল্লাহ নবী বলেছেন, আমার যত সাহাবী আছে তার মধ্যে সবচাইতে নরম মানের সাহাবী আবু বকর ওসমান। জোরে কোন সুবহানাল্লাহ। এত নরম সাহাবী নবীর আর কেউ ছিল না। একজনের নাম কি? হযরত আবু বকর। আর 2 নম্বর কেডা? সেই মানুষ খেপে গেছে ভাই। ওমর ফারুক সমস্ত সাহাবীর দিকে তাকায়া আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। সঙ্গে সঙ্গে ওসমান গনি কাঁপতে কাঁপতে বসে গেছে। কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন না, বাবা ওসমান বা ভাই ওসমান তুমি বসো, তুমি বসো, এ কথা বললেন না। শুধু কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আর তোমাদের আমিরকে তোমরা মানো। আমি উমর তোমাদের আমির থাকা অবস্থায় তুমি ওসমান কেন দাঁড়াইছো? ওসমান বুঝতে পারছে আমার বড় বেয়াদবি হয়ে গেছে, আমার আমির যেখানে আছে আমি কেন ভুল ধরেছি। কাঁপতে কাঁপতে বসে গেছে। এখন আমি জানতে চাই, এই কোরআনের ক্ষমতা আছে না নেই? যে কোরআনের আয়াত শুনলে ওসমানের মতো ব্যক্তি কাঁপতে কাঁপতে বসে যায়। ওয়াজ বাদ দিয়া বেদুইন সাহাবীর কাছে জোড়হাত করে বলতেছে, ভাইজান এটা এই জন্যই বলতেছি, ওমর ফারুক শুধু বক্তা ছিলেন না, এই মুহূর্তে তিনি ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা। জোরে কোন সুবহানাল্লাহ। বেদুইন সাহাবীর কাছে জোড়হাত করে বলতেছে, ভাইজান তোমার উচিত ছিল চুপ করে বসে আমি যে ওয়াজ করতেছি ওয়াজটা শোনা, কিন্তু তুমি কেন সালাম দিতে গেলে? এখন তুমি সালাম দিবার কারণে ওসমান খেপে গেল, আর আমার ওয়াজটা বন্ধ করে তোমার কাছে আসতে হলো। বেদুইন সাহাবী বলে, আমিরুল মুমিনিন
আমি এই মাহফিলের ভিতরে, মসজিদের ভিতরে ওয়াজ শোনার জন্য ঢুকি নাই, আমি আপনাদের সবাইকে একটু ওয়াজ শোনাতে চাই। কি শোনাতে চাই? সমস্ত সাহাবীরা খালি কাঁদতিছে, এবারটা কয় কি রে? হ্যাঁ, উমর ফারুকের মতন বক্তা যখন ওয়াজ করে, তারে নামায় দেয়া, তোর ওয়াজ শোনার টাইম আছে? কি কন? এখানে যদি বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা সাইদি সাহেব আসে, শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ডের মধ্যে অত বড় বক্তা কমই আছে, ঠিক কিনা বলেন ভাই? সেই বক্তা যদি ওয়াজ করে, আমরা তার বিরুদ্ধে বহু বলতে পারি, তারপরে যদি মাইকিং হয় গুরুদাসপুরে, সাইদি সাহেব আজকে এখানে ওয়াজ করতে আসতেছে, এই কয় লোক একটু ওয়াজ করবার চাই, আপনারা কি আমাকে চান্স দিবেন? কয় যতই ওয়াজ করেন পরে আসেন, এই সময় হতে না। ওমর ফারুকের মতো বক্তা যেখানে ওয়াজ করে, সেখানে বেদুইন সাহাবী বলতেছে, আমি তো ওয়াজ শুনতে আসি নাই, আমি একটু আপনাদের ওয়াজ শোনাতে চাই। সমস্ত সাহাবী খেপে গেলেন, এই মিয়া কি মুখে আসে আর কি বলো? ওমর ফারুক কোরআন থেকে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবী বসে গেছে, কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে, ভাইজান আমার কোনো আপত্তি নাই, বরং আমি তোমার ওয়াজ শুনতে চাই। এই নবীর সাহাবীরা, তোমরা কি আপত্তি করো? বলে না, আপনি আমির হয়ে যদি ওয়াজ শুনতে চান, আমাদের আর কারো আপত্তি নাই। এবার বেদুইন সাহাবী মেম্বরের কাছে দাঁড়ায়া আল্লাহর শুকরিয়া, নবীর প্রতি দরুদ শরীফ পড়ে 3টা ওয়াজ করলেন। 1 নম্বর ওয়াজ হলো, ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। ভালো না খারাপ? 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। সমস্ত সাহাবীরা রাগে কাঁপতেছে। রাগে কিন্তু অনেক সময় মানুষ কাঁপে। আমরা নবীর সাহাবী থাকতে আর এই বেটা এই ওয়াজ করলো, আমি ফিতনাকে মহব্বত করি, আমি না দেখা জিনিসকে সাক্ষী দেই, আমি হককে পছন্দ করি না। আপনারা বলেন, এই ওয়াজগুলো আপনারা শুনবেন? সমস্ত সাহাবী যখন খেপে গেছে, ওমর ফারুক নিজেও খেপে গেছেন। কারণ সমস্ত সাহাবীর চাইতে ওমর ফারুকের রাগ বেশি না কম? বাজান, রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, সেই মানুষটার চেহারা লাল হয়ে গেল, কিন্তু নেতা হওয়ার কারণে রাগকে সেক দিলেন। নেতা হওয়ার পরে অনেক সময় অনেক কিছু সেক দিতে হয়, ঠিক কিনা বলেন? একজন নেতা একেবারে সাধারণ ব্যাপার নয়, নেতার অনেকগুলো গুণ থাকতে হবে, তার মধ্যে একটা গুণ হলো রাগকে সেক দেওয়া। ওমর ফারুক নিজের রাগকে সেক দিয়া বেদুইন সাহাবীকে বলতেছে, ও ভাইজান, ওয়াজ করতে বলেছি, তাই বলে এমন বকওয়াস ওয়াজ করা যায় না। মুসলমান হয়ে, নবীর সাহাবী হয়ে এমন ওয়াজ তুমি কেন করলে ভাই? না, যেরকম বর্তমানে মমতাজ পাগলি কয়, আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবি না। 5 ওয়াক্ত নামাজের দরকার নাই, দিলের নামাজে নাকি আসল নামাজ। নাউজুবিল্লাহ, জোরে কন। এই ওয়াজটা যদি এখানে কোনো বক্তা করে যে এতদিন 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, এখন থেকে 3 ওয়াক্ত পড়লেই চলবে, ওয়াজ শুনতে নতুন মনে হবে, কিন্তু বক্তা কেউ ছাড়বি ভাই? ওমর ফারুক বললেন, স্ক্রু ঢিলা হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগলকে আমি জেলখানায় বন্দি করব 3 দিনের জন্য। জোরে কন, কয়দিন? যদি এর মধ্যে পাগলামি সারে তাহলে ছাইড়া দিব, আর যদি পাগলামি না সারে 21 দিন পর তার ফাঁসি দেওয়া হবে। এই নিয়তে বেদুইন সাহাবীকে কারাগারে বন্দি করে ওমর ফারুক সমস্ত সাহাবীর কাছ থেকে বিদায় নিলেন। ভাইজান, সেদিন রাত্রেবেলা ওমর ফারুক বাড়িতে ঢুকেই তার বিবিকে বলতেছেন, এই আব্দুল্লাহর মা, ওমর ফারুকের একটা ছেলে আছে, নাম কি? আব্দুল্লাহ। নামটা ভালো না খারাপ? আজকে আমরা অনেকে আব্দুল্লাহ চয়েস করি না। আমার এক ছোট ভাইয়ের বাচ্চা হয়েছে, ছেলে, তার বয়সে আমার একদিন কইল, হুজুর আপনি তো মৌলানা মানুষ, একটা নাম রাখেন। আমি বললাম আব্দুল্লাহ। না, এটা ওল্ড মডেল, এটা চলবে না।
একটু রাঙে আসছে, ভালো নাম তো আর নাই। কয়েকদিন পরে দেখলাম ওই ছেলের নাম রাখছে। আমি বলি কি নাম? কয় রকি। ভালোই নাম রাখছে, এটা আপ টু ডেট নাম। দেখতেছেন না বর্তমান যুগে আমাদের যুবকের ব্যবসায়ী 4 বছর আগে একটা গান গাইলো, আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটা রে। চাঁদ কয়টা? গানটা কোরআনের মধ্যেও আছে। সুবহানাল্লাহ কোন? সুম্মার যে ইল বাসার কাররাতাইনিয়ান কলিবু ইলাইকাল বাসারু খাশিয়া ও আসির ওয়ালাকাদ যায়্যানা সামা আদ দুনিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আকাশের দিকে তাকাইলে তুমি লক্ষ লক্ষ তারকা দেখবা। চাঁদ কয়টা? গান কি ভুল কইছে না ঠিক কইছে? এরপরে আবার গান গাইলো, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে আঁচল দিয়া মুখটা ঢাকো। আঁচল দিয়া মুখ ঢাকার কথা কোরআনে আছে। আমাদের ছেলেরা সেই ভালো গানটাই গাইলো ভাই। তারপরে আবার একটা গান গাইলো, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। আর্ধেক ভালো আর্ধেক খারাপ, কারণ সালামের কথা কোরআনে আছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু কারে দেওয়া লাগবে এইটা ভুল করছে। দেওয়া লাগবে ইমামরে, দেওয়া লাগবে মুন্সিরে, দেওয়া লাগবে মুয়াজ্জিন, দেওয়া লাগবে বাপ মা, কিন্তু বাদ দিয়ে দিছে বিয়ানক। তাও তো আর্ধেক ভালো আর্ধেক খারাপ ছিল। এরপরে আবার শুরু করছিল ফাটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। গানের দিক দিয়ে কি আস্তে আস্তে ছেলেরা ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে? পোশাকের দিক দিয়ে 5 বছর আগে আপনারা একটা ফুল প্যান্ট দেখছেন, উপর দিকে ঢিলা নিচের দিকে টাইট, নাম দিয়েছিল পায়জামা প্যান্ট। তারপরে আবার দেখলাম উপর দিকে টাইট নিচের দিকে ঢিলা, নাম দিয়েছিল বেল বটম। এখন আবার দেখতেছি টাইট টু টাইট, হাইরে টাইট, নাম দিয়েছে স্কিন প্যান্ট। যেটা পরে আর বসা যায় না, ওরা খাড়া হয়ে পেশাব করে। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক বেদুইন সাহাবীকে কারাগারে বন্দি করে রাত্রিবেলায় তার বউকে ডাকতেছে, কি বলে? আব্দুল্লাহর মা। আমরা এরকম ডাকি না? নিজের বিবিকে নাম ধরে ডাকি নাকি? নিজের একটা ছেলে থাকলে, বড় ছেলে মেয়ে হোক যেটাই হোক, ফাতেমার মা কিংবা আব্দুল্লাহর মা। আর কতকগুলা মডার্ন বউ নাম ধরে ডাকে, রোকেয়া, রহিমা। ও বউ আর বলতেছে এসটি, তাও হা করে কয়, কারণ মুখের উপরে যে ঠোঁট পালিশ দিছে, এখন যদি আসতে যে কভার যাইলে এবলা থেবড়া হয়, এজন্য ফাঁক করে কয় এসটি। আরে একটু জলদি আসো না। আরে বাবা যাচ্ছি তো। স্বামীকে আবার বাবাও কয়। এগুলো নাকি মডার্ন ভাষা। ধরে কন কি ভাষা রে আল্লাহর বান্দারা? এভাবেই ডাকতে হয়। ওমর ফারুকের জীবনী থেকে পাওয়া গেছে, তার বিবিকে ডাকতেছে আব্দুল্লাহর মা। বিবি বলতেছে, স্বামী গো কি বলতে চান? বলে আমার পেটে একটু ক্ষুধা লাগছে। অর্ধ পৃথিবীর খলিফার পেটেও ক্ষুধা লাগছে। কারণ সুবহানাল্লাহ, তড়ি ঘড়ি কি খাবার দেওয়া যায় না? সঙ্গে সঙ্গে সামনে খাবার দিছে, জবের আটার শুকনা রুটি আর খুরমা খেজুরের হালুয়া। আমাদের মতো মৌলবীদেরকে যেমন তেমন খাবার দিলে আমরা খুশি না বেজার? বাদাম রে, অর্ধ পৃথিবীর খলিফার সামনে জবের আটার শুকনা রুটি আর খুরমা খেজুরের হালুয়া। ওমর ফারুক মুচকি হাসি দিয়ে দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা। সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। যখন আল্লাহর রিজিক সামনে আসে, এ দোয়া পড়ার দরকার আছে না নাই? ওমর ফারুক দোয়াটা পড়ে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ বলে রুটি ছিঁড়ে হালুয়া নিয়া যখন মুখে দিতে যাবেন, এমন সময় কে যেন বলতেছে, ওমর রে, তোমার পেটে ক্ষুধা লাগছে আর তুমি খাইতেছ, কিন্তু যাকে কারাগারের মধ্যে বন্দি করে রাখছো সে খাইছে কিনা একটাবার খবর নিছো? নেতা কারে কয় রে মুসলমান? ইসলামী আদর্শের নেতা কারে কয়? কে যেন দূর থেকে বলতেছে, তোমার ক্ষুধা লাগছে আর তুমি খাইতেছ, যারে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটা আবার খবর নিছো?
ওমরের হাতটা থরথর করে কাঁপতেছে, রুটির জায়গায় রুটি পড়ছে, হালুয়ার জায়গায় হালুয়া পড়ে গেল। এটা টোপলা করে গভীর রাতে হযরত ওমর যাকে কারাগারে বন্দি করেছে তার দরজায় গিয়া এতিমের মতো ডাকতেছে, ভাইজান এই যে তোমার জন্য খাবার আনছি রে ভাই। বেদুইন সাহাবী মুস্কি হাসি দিয়া বলতেছে, নেতা যদি ভালো হয় কারাগারের মধ্যেও খাবার পাওয়া যায়, কিন্তু নেতার ভাগ্যে খাওয়া নাই। মারাত্মক একটা কথা বলেছে, নেতা যদি ভালো হয় কারাগারের মধ্যেও খাবার পাওয়া যায়, কিন্তু নেতার ভাগ্যে। আমাকে বাংলাদেশের নেতাদের সাইজ দেখছে, বুক এক জায়গা, পেট এক জায়গা, এক জায়গা বুক এক জায়গা পেট। দুই নেতা যদি কোলাকুলি করবার চায় জীবনেও বুক ঠেকাবার পারবে না ভাই, কারণ দুই পেট লাগার পরে মাঝখানে 1.5 হাত ফাঁক হয়ে যায়। কয় হাত ফাঁক হয়? কারণ দুই পেট লাগছে তো, বুকের সঙ্গে বুক ঠেকান খুবই কঠিন। ওমর ফারুক চোখের পানি নিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আইলেন। নিজের ঘরে যখন ঘুমাইতে চাচ্ছেন এমন সময় বিবি বলতেছে, স্বামী গো আপনি কি খাবেন না? ওমর ফারুক চমকে বললেন, তুমি তো আমারে খাবার দিছো। বলে, আমি আপনারে ছাড়া কোনোদিনও খাই না, আর আপনারে খাবার দেওয়ার পরে আমি দূরে বসে আপনার খাওয়াটা দেখি। কোন সুবহানাল্লাহ। ওমর ফারুকের বিবি বলতেছে, স্বামী রে এত বছর হলে আপনার সংসার করি, আজ পর্যন্ত আপনি খানার দোষ ধরলেন না। আপনার সামনে যেটাই দেওয়া হয় ওইটা আল্লাহর শুকরিয়া আদায় করে খাওয়ার পরে 2 হাত তুলে আপনি দোয়া করেন, আল্লাহ এত কষ্ট করে আমার বিবি রুটি তৈরি করে হালুয়া তৈরি করে আমার সামনে দেয়, আমার বিবিরে তুমি জান্নাত দিয়া দিও। আপনি শুধু নেতা হিসাবে ভালো না, আপনি স্বামী হিসাবেও ভালো। সুবহানাল্লাহ। নিজের বিবি বলতেছে, আপনি এমন একজন মানের স্বামী, এতদিন হলে সংসার করি কোনোদিন আপনি খানার দোষ ধরলেন না, বরং খাওয়ার পরে দোয়া করেন, আল্লাহ আমার বিবিরে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ যে বিবি এত কষ্ট করে আমারে পাক করে দেয়, আমরা কি কোনোদিন এরকম দোয়া করছি ভাই? হ্যাঁ, কি স্বামী হয়েছে আমরা। বাড়ির জায়গায় পাও তেল দে দে, স্বামীর পায়ের তলে বইয়ের ব্যস্ত, বউ সমানে পাও তেল দে দে, ফাটা মাওত। ফজরের নামাজ পড়া দোয়া করতেছে, আল্লাহ আমি বেহেশত চাই, বেহেশতের মধ্যে হুর চাই। বউ কই কেরে পাও তেল দিয়ে দিলাম আমি, আর হুর চাই। নামাজ শেষ হলে বলতেছে, স্বামী হুর কি? কই হুর হলো সুন্দরী নারী, তোর মতন বেসাই জানা। দুনিয়া তো তোই ভাই আমি ঠকছি, মরার পরে ঠকবার চাই না, এজন্য বেহেশত চাই, আল্লাহ যেন বেহেশত হুর দেয়। বউ কই আই রে ফাটা মাওত তেল দে দে, তারপরে হুর চাই। বাইরে যায় দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামীরে তুমি বেহেশত দিও না, কারণ ও বেহেশত পাইলে হুর নিয়ে পাগলা হবে, আমারে ভুলে যাবে, দরকার নাই, আমরা 2 জনে একসঙ্গে জাহান্নামত থাকবার চাই। স্বামী রাগ করে কয়, তুই যতই দোয়া কর দোয়া কবুল হবে না, বেহেশতের চাবি আমার হাতত। কারণ আজ সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ পড়ছি, চাবি আছে আমার কাছে, তুই যতই গড় দোয়া কর কাম হবে না। বউ দেখতেছে দোয়া দিয়ে যখন কাম হবে না, তখন আমি কেন ওর ধান্দাই। ও নামাজ পড়ে জোরে সরে কয়, আল্লাহ আল্লাহ তুমি আমারে বেহেশত দিও, আল্লাহ বেহেশতের মধ্যে হুরা দিও। স্বামী কয়, কে রে হুরা আবার কি? কয়, সুন্দর যুবক তোমার মতন পাও ফাটা না, তুমি শীতের রাত্রে লেপো ছিড়ছো, আমার পাও ছিড়ছো। দুনিয়া ঠকছি ঠকছি, মরার পর আর ঠকবার চাই না। আপনারা কোন স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে না কমবে? কমবে। ওমর ফারুকের বিবি, স্বামী গো কোনদিন আপনার দোষ ধরা দেখলাম না। আবার খাওয়ার পরে 2 হাত তুলে দোয়া করেন, আমার বিবিকে তুমি জান্নাত দিও। সেই স্বামীরে ছাড়া বিবি কোনোদিন খাইতে পারে না। আপনারটা না হয় আপনি টোপলা করে কারে যেন দিয়াইলেন, আমার খাদ্যটা আছে, আসেন আমরা 2 জন মিলে খাবার চাই। ক্ষুধার পেটে কি রাগ আছে ভাই? ওমর ফারুক বিবির দাওয়াত পাইয়া খুশি হয়ে যখন খাবার চায়, বিবির খাদ্যটা 2 জন মিলে খাইতে চায়,
দোয়া দরুদ পড়ে রুটি ছিঁড়ে যখন মুখে দিতে যাবে, এমন সময় কে যেন বলতেছো, মা তোমারে ক্ষুধা লাগছে আর তুমি খাইতেছো। যারে কারাগারে বন্দি করেছো তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? কারণ সে যদি বাড়ির কর্তা হয় আর যদি অভিভাবক কারাগারের মধ্যে বন্দি থাকে, তার অধীনস্থ বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? ওমর ফারুকের হাতটা থর থর করে কাঁপতেছে। রুটির জায়গায় রুটি পড়ছে, হালুয়ার জায়গায় হালুয়া পড়ে গেল। বিবি বলে, স্বামী গো, এখন আপনি কেন কাঁদেন? কেন আপনার হাত কাঁপতেছে জানতে চাই। ওমর ফারুক বলে, বিবি রে, যাকে কারাগারে বন্দি করছি তারে না হয় আমার খাদ্যটা দিলাম, কিন্তু তার বাড়ির খবর না নিয়ে কেমনে খাই? বিবি খাদ্যটা টোপলা বাঁধে স্বামীর হাতে দিয়া বলে, আপনি যাতে শান্তি পান আমিও তাতে শান্তি পাই। বউটা যদি ভালো না হয়, নেতাগিরি করা কিন্তু খুব কঠিন। আমাকে নেতাগুলা চোর হওয়ার পিছনে কারণ বউ। প্রতি মাসে 3 ভরি সোনার মালা চায়। এখন ত্রাণের টিন চুরি করা ছাড়া বুদ্ধি আছে ভাই? হাই রে নেতার বউয়ের ফ্যাশন। বউ ভালো হওয়া লাগবে, জোরে গান কি ভালো হওয়া লাগবে? এই জন্যই বলতেছে, আপনি যাতে শান্তি পান আমিও তাতে শান্তি পাই। টোপলা বান্দা স্বামীর হাতে দিতে, চলে যান, আপনি চলে যান। যাকে কারাগারে বন্দি করছেন তার বাড়ি চলে যান, জোরে কোন সুবহানাল্লাহ। এত রাত্রে নেতাকে পাঠাই দিতে, চলে যান। আমাদের বউগুলা দিবে, আমি যতই হুজুর হই, রাত্রেবেলা যদি কারো বাড়ি যাওয়ার চাই, দরকার নাই। যাওয়ার সময় কার জানলার যে ভুলকি মারবেন? ওয়াজ তো ভালোই করেন আপনি, আমি চিনি না, মাঝে মধ্যে বিয়ে করবার চান, এরকম আছে না নাই? আপনারা তো গুরুদাসপুরের মানুষ, আমাকে হুজুর ভালোই জানতেছেন। আমি কদ্দুর হুজুর যদি জানবার চান, আমার এলাকার মাঝে মধ্যে খোঁজ না লাগবে ভাই, জান যে আমাদের এলাকার তো পাগল করে দিচ্ছে ওয়াজ করে। আপনাদের এলাকার খবর কি? এই বড় চোর। এখন মোবাইলের যুগ হয়ে ভালোই হয়েছে, আপনাকে যাওয়া লাগে না, আমার খোঁজ খবর নেওয়া লাগে না। এখান থেকে কল করেন আর তারিখ পান, ঠিক না? মাঝে মধ্যে চালাক হয়ে যাওয়া দরকার। ভ্যানত চড়ে না, রিক্সার চড়ে, সব মানুষকে বলা দরকার, এবারে হুজুরের খবর কি জানার দরকার আছে না নাই? ওমর ফারুক গভীর রজনীতে চুপি চুপি যাকে বন্দি করেছেন তার বাড়ির দিকে রাস্তা নেই, দুনিয়ার কোনো বডিগার্ড নাই। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, জোরে কোন সুবহানাল্লাহ। খাদ্যের টোপলা নিয়ে বেদুইন সাহাবীর বাড়ি হলো পাহাড়ি এলাকায়। পাহাড়ের গুহার কাছে যাইয়া শুনতে পায় ছোট একটা বাচ্চা যেন কাঁদতেছে, বাবা বাবা বলে। কি বলে? বাবা। ও বাবা, এত রাত হইয়া যায়, তুমি কেন বাড়ি আসতেছো না? ওমর ফারুক চমকে গেল, নিশ্চয় যাকে বন্দি করেছি তার ছেলেই তো এমন করে কাঁদতেছে। কাছে যাইয়া 2 হাত বাড়াইয়া ডাকতেছে, আয় রে বেটা আয়, আর কান্দিস না, আমি তোর বাবার দরদ নিয়া তোর সামনে দাঁড়িয়ে গেছি, বাবা আয় আয় আমার কোলে আয়। ছেলেটা আল্লাহর কোরআন থেকে বলতেছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। এই নিশিরাতের পথিক, তোমার ভিতরে বুঝি আল্লাহর কোরআন নাই? সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক চমকে উঠছে, বেটা কয় কি রে? নিশিরাতের পথিক, তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? আল্লাহ কোরআনে বলেছেন, রে দুনিয়ার সন্তানেরা, আল্লাহর ইবাদতের পর তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। আমার বাবাই শুধু আমার বাবা, দুনিয়ার কেউ বাবার দরদ দিবার চাইলে আমি তারে বাবা স্বীকার করি না। তুমি যতই বাবা বাবা বলে হাত বাড়াইয়া দাও, আমার বাবা ছাড়া আমি। বাপরে সালাম কালাম না দিলেও শ্বশুরে ঠিকই সালাম দেয়। আব্বা আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন আব্বা? কি ভদ্র। আর বাপের সামনে দিয়ে কুকুরের মতন ঘসঘস করা যায়, এরকম বেটা আছে নাই?
বউয়ের বুদ্ধি শুনে ভিন্ন হয়ে যায়। বউ কইছে তোমার বুড়া বাপ খালি ফেস ফেসায়, আর তোমার বুড়ি মা খালি উকুন গেছে, আমার কলিজা জ্বলে গেছে, আমি আর এই সংসারে থাকবো না। স্বামী বলতেছে তুইও যা হামু তাই তো, আমরা ভিন্ন হয়ে যাই। বুড়া বাপ মারে সাইডে যুবক ছেলে বৌরনিয়া ভিন্ন হয়ে গেছে। আপনাদের এলাকায় বুঝি এমন নাই? হাজার হাজার আছে। এখন কতকগুলো বেটা দেখবেন মা বসে আছে মাটি, 1 কেজি মিষ্টি নিয়ে গুরুদাসপুর থেকে বাড়ির যায়, মায়ের সামনে দিয়ে বইয়ের হাতত যায় মিষ্টির প্যাকেট দেয়। মাও বসে আছে, মায়ের সামনে দিয়ে যায় বইয়ের হাতত মিষ্টির প্যাকেট দেয়। বউ মিষ্টির প্যাকেট নিয়ে মনে মনে কয় হাই রে বুড়ি, তোর বেটা যা কি কাম করলো, তোকে দিল না আমাকে দিল, মনে মনে এরকম কয় না? বউ কিন্তু খুশি হয়ে যায়, মা ওকে দিল না তে। বউটাও সেই রকম একটা মিষ্টির প্যাকেট নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকাইছে। স্বামী বলতেছে কে গো, মিষ্টি ফ্রিজের মধ্যে ঢুকাইলা তার মানে? তোমার হুঁশ নাই? আগামীকাল আমার বাপ মা আসবে, তোমার হুঁশ নাই? স্বামী বলতেছে খালি তোমার বাপ মারে খাওয়াবা, আমার বাপ মাকে দিবা না? এতিম, বইয়ের কাছে এতিম হয়ে গেছে। খালি তোমার বাপ মা খাওয়াবা, আমার বাপ মাকে দিবা না? ওর কান সারা জুতের বাড়ি। তোর বাপ মা তোর বউ দেওয়া লাগবে কেন, তুই দিবার পারিস না? এরকম বেটা আছে না নাই? বইয়ের কাছে এতিম হয়ে যায়, বইয়ের ভয়ে বাপরে মায়েরে কিছু করতেও পারে না। আপনাদের এলাকার বুঝে এমন নাই? রে আল্লাহর বান্দারা, খেয়াল করতে হবে আমাদের জাতির পিতার কথা। কার কথা বলেন? ওয়াজ করতে আমি বলে থাকি ইব্রাহিম নবী একবার ইসমাইল নবীর বাড়িতে বেড়াবার গেছে, দরজায় গিয়ে জোরে সরে ডাকতেছে বাবা ইসমাইল বাড়িতে আসো, বাবা ও বাবা ইসমাইল বাড়িতে আসো। ভিতর থেকে আওয়াজ আসতেছে কে ডাকে, কে ডাকে, এমন করে কে ডাকে? ইব্রাহিম নবী চমকে গেলেন, আমার ছেলে থাকলে তো এমন করে বলতো না, এটা নিশ্চয় ইসমাইলের বউ হবে। কে হবে? কলিজার মধ্যে কষ্ট নিয়া ইব্রাহিম নবী ফিরে যাচ্ছিলেন, যাওয়ার সময় একটা লোক দেখে চোখের পানি নিয়ে বলতেছেন ভাইজান আমার নাম হলো ইব্রাহিম, ওই যে বাড়ি দেখতেছ আমার ইসমাইলের বাড়ি। মনে বড় আশা নিয়ে বেটার দরজায় ছিলাম, বেটার নাম ধরে ডাকলাম, কোনো সাড়া পাইলাম না। আমার বেটা বুঝি বাড়িতে নাই, আমি চলে যাচ্ছি রে ভাই। তবে আমার বেটার যদি দেখা পাও তাহলে আমার ওসিয়ত হলো তারে তুমি বলবে তার বাপের হুকুম সে যেন ঘরের চৌকাঠ পাল্টায়। কি পাল্টায়? এ বলে ইব্রাহিম নবী চলে গেলেন। ইসমাইল নবী যখন আইছে লোকটা ডাক দিয়ে বলে আপনার বাপ আইছিল। সঙ্গে সঙ্গে ছোট বাচ্চার মতন কান্না শুরু করছে। লোকটা বলে কাঁদে কোনো লাভ নাই, আপনার বাবা যাওয়ার সময় আমারে ওসিয়ত করছে, আপনার বাবার হুকুম আপনার ঘরের চৌকাঠ আপনারে পাল্টাতে হবে। সঙ্গে সঙ্গে ইসমাইল নবী চমকে উঠছে, এইটা কোন চৌকাঠ? আমাদের মতন ছেলেরা হলে মনে করতাম বাপ যখন বাড়ির দরজা খোলা পায়নি, হয়তো বাড়ির চারিধার ঘুরেছে, কোনো জানলার চৌকাঠ হয়তো ঘুরে ধরছে, হয়তো সেই চৌকাঠ পাল্টাবার কইছে। ঠিক কিনা বলেন? ইসমাইল নবী এমন একজন মহামানব, সঙ্গে সঙ্গে বাড়ির দরজা খুলে বউরে ডাক দিছে আয়। বউ কাছে আইছে, কি কও গো, তুই তালাক, তোর মাও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। বউ কান্দার কয় আমারে তালাক দিলেন কেন? বলে তোরে ছাইরা দিছি, বিকালে বিয়ে করবো আমি যদি মরদ হই। বউ বইরা গেলে বউ পাওয়া যায়, বউরে ছাইরা দিলে বউ পাওয়া যায়, কিন্তু বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কানলেও কোনোদিন পাওয়া যাবে না রে ভাই। আমাদের জাতির পিতার সুন্নফিলে এক দৌড়ে গিয়া হুযায়ফার কোল থেকে কাইরা নিয়া মুখের উপরে এত জোরে ঠাসি মারছে, বাজান রে ঠাসিটা মারা এতই জোরে হয়েছে যে নিচের দাঁত দিয়া উপরের লক কাইটা দাঁত উপর দিকে বার হয়ে গেছে। দাঁতে কামড়ায় চিল্লায় কয় রে হুসাইন, ছোট্ট মানুষ বলে মুখে যা আসবি তাই বলবি না। ওই মহামানবের সঙ্গে দুনিয়ার কোনো মানুষের তুলনা চলবে না। এত জোরে ঠাসি মারছে, নিজের সওয়ালের দিকে খেয়াল নাই, নবীর মহব্বতে কোন সুবহানাল্লাহ। হুসাইন আলীর কে হয়? কে হয়?
নবীর মহব্বতে মুখতে এত জোরে ঠাসি মারছে, এই বেদব কি বলতেছিস? এত জোরে ঠাসি মারছে, নিচের দাঁত দিয়ে উপরে লক কাইটা দাঁত বের হয়ে গেছে। সব সময় তার মুখে হাত দিয়ে রাখা যায় না, হাকন টান দিছে। এমন সময় হুসাইন রক্ত মাখা মুখ নিয়ে বলতেছে, নবীর সাহাবীরা রে, আগে ছিলাম একজন সাহাবীর কোলে, এখন চড়ছি আমার বাবার কোলে। তোমরা শুনে নাও, ওই নানার চাইতে আমি হুসাইন অনেক বড়। অন্য কেউ যদি এমন করে বলতো, এতক্ষণ তার অস্তিত্ব আমি রাখতাম না। ওমর ফারুক খেপে গেছে। আল্লাহর নবী দুইখানা হাত বাড়ায় দিছে, আলী রে, আমার কলিজার টুকরাকে আর তোমার কোলের এখন একটু ছাইড়া দাও। হযরত আলী হুসাইনকে ছাইড়া দিলে এক দৌড়ে নবীর কাছে আসতেছে, মাঝখানে সাহাবীরা রাস্তা করে দিছে। নবীর বুকে ঝাঁপ দিয়া নবীর গালে একটা চুমা দিয়া বলে, নানা রে, আমি তোমারে ছাড়া বাঁচবো না নানা। ও নানা, তোমার কাছে আসতে চাই। তোমার এক সাহাবী আমারে আটকায় দিছে, আমি রাগ করে বলেছি নানার চাইতে কোনো অংশে ছোট না। তোমার এক সাহাবী আমার নিষ্ঠুর বাবা আমার মুখে এত জোরে ঠাসি মারছে নানা, আমার মুখ গোটা রক্তে লাল হয়ে গেছে। এই কারণে আমি বলেছি নানার চাইতে অনেক বড়। তুমি কিছুই মনে করো না নানা, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর নবী হোসেনের মুখের দিকে তাকায়া দুই চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, হোসাইন রে, আমি তোর কথায় কিছু মনে করিনি ভাই, কিন্তু সাহাবীরা আমাকে জীবনের চাইতেও ভালোবাসে, এই কারণেই তারা একটু খেপে গেছে। তুমি কেমনে বললে আমি নবীর চাইতে অনেক বড়? হোসাইন আল্লাহর নবীর গলা জাপটে ধরে বলে, নানা রে, বুঝেছি তুমিও মন খারাপ করেছো, তবে শুনে নাও, তোমার নাতি ছোট হতে পারে, হিসাব ছাড়া কথা কোনো দিন বলে না। ওমর ফারুক বলতেছে, হোসেন, এই তুই ছোট মানুষ, তুই আবার হিসাবের জানিস কি? হোসেন বলতেছে, না না, তোমার আর আমার মধ্যে কথা হয়, এই বেটা উমর খালি মাথা মারতেছে তার মানে। নবী বলতেছেন, এজলেসিয়া ওমর, তুমি একটু বসো তো বাবা, আমি একটু হোসাইনের হিসাব শুনবার চাই। হোসাইন বলতেছে, আমার এক নম্বর হিসাব তোমার বাপ আর আমার বাপ। তোমার সাহাবীদেরকে বলো, এই দুইজনের মধ্যে কার বাপ বড়? কার বাপ? হোসাইন বলতেছে, বলো। আল্লাহর নবী চোখের পানি বের করে বলতেছেন, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না, এ গ্যারান্টি আমি রাসূল কোনোদিন দিতে পারবো না। হোসেনের বাবা আলী শুধু জান্নাত পাবে না, এ দুনিয়াতে 10 জন বেহেশতের সুসংবাদ পাইছে, তার মধ্যে 4 নম্বর হলো আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে হোসেনের বাবা আলী আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসাইন বলে, না না, আমার 2 নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। তোমার সাহাবীদের বলো তো নানা, এই 2 জনের মধ্যে কার মা বড়? আল্লাহর নবী কান্দের কয়, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না, এ গ্যারান্টি আমি রাসূল কোনোদিন দিতে পারবো না। হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মা আমিনার চাইতে হোসেনের মা ফাতেমা আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 3 নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা। বলো তো নানা, বলো তো, এই 2 জনের মধ্যে কার নানা বড়? ওমর ফারুক আর বসে থাকতে পারলেন না, এক দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে জাপটে ধরে বলে, বাবা, এতগুলো নবীর সাহাবী আমরা আছি রে, আজ পর্যন্ত এই হিসাব কেউ আমরা করে দেখি নাই।
তুমি ছোট্ট মানুষ, এমন হিসাব আমার শোনাইছ, তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কেউ চিনবে না, আর হোসেনের নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসাইন বলতেছে, নানার সাহাবীরা, বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, নানার দিক দিয়ে যদি বড় হয়, আমার নানাকে তোমরা বলো তো কোন দিক দিয়ে আমার চাইতে বড়? নবী আমার হোসাইনকে দুই হাতে আসমানের দিকে উঠায় বললেন, এই সাহাবীরা এখন দেখো তো কে বড়, হোসাইন না আমি? সব সাহাবী বলতেছে, হুজুর আপনার মাথার উপরে তো হোসাইনের মাথা দেখা যায়। একটা সাহাবী বলতেছে, মাথা উপরে থাকলে কি হবে, পাও তো মাটিত নাই। সেই সাহাবীর নাম হলো হযরত আলী। জোরে কোন কি? সমস্ত সাহাবীরা বলতেছে মাথা আপনার মাথার উপরে দেখা যায়, সব সাহাবীর এক কথা, কিন্তু আলী বলতেছে মাথা উপরে থাকলে কি, পাও মাটিত নাই। বাজান হযরত ওমর বলতেছে, ও ভাই আলী, তোমারে তো আমি চিনি রে ভাই, তোমার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সরদার হবে, এমন একজন তুমি পিতা। যত নবী দুনিয়াতে আইছে আল্লাহর নবী বলেছেন কোন নবীর সন্তান জান্নাতি হতে পারে, তবে জান্নাতি যুবকদের সরদার হতে পারবে না। আর হযরত আলীর দুইটা বেটায় জান্নাতি যুবকদের সরদার হবে। নবী হিসাবে আমি নবী বহু দিক দিয়ে সম্মানিত হয়েছি, কিন্তু বাপের দিক দিয়ে হযরত আলী আমার চাইতে বেশি সম্মানিত হয়েছে। ভাই আলী, তোমারে আমি চিনি, কারণ আল্লাহর নবী বলেছেন আদম থেকে আমি পর্যন্ত যত নবী আইছে দুনিয়ায়, নবীর বউয়েরা জান্নাতি হবে, জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বউ হতে পারবে না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। ওই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর সব চাইতে দামি স্বামী। আলী বলতেছে, আমারে যদি এতই চিনেন তাহলে দরজাটা খুলে দিলেই হয়। বেদিন সাহাবীকে নিয়ে আমি তার সন্তানের হাতে তুলে দিতে চাই। ওমর ফারুক বলে, না, এমন মারাত্মক তিনটা কথা বলেছে, আপনি যদি তার সাথে থাকেন আপনাকেও কারাগারের মধ্যে বন্দী করা হবে। কি করা হবে? আলী বলতেছে, ভাই ওমর, আপনি কি স্বৈরাচারী হবেন? ভাইজান, ওমর আর আলী এ মুহূর্তে যে অবস্থায় আছে, মনে হয় দুইজনের মধ্যে লাগবে ভাব। জোরে কান ঠিক কিনা? আমি কোরআন দিয়া দুইজনকে মীমাংসা করে একই প্ল্যাটফর্মে আনতে চাই, এবং আমরা সবাই এক দল হয়ে এই মাহফিল থেকে বিদায় নিবার চাই। আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আপনারা কি বাকি ওয়াজ শুনবার চান না? আমাকে অবশ্য বলছে, হুজুর কিছু রুই কাতলা আছে, চুচড়া মুচড়া সব শেষ, এখানে এখন এটা বন্ধ করে দেন, কিছু আদায় করা লাগবে মাদ্রাসার জন্য। মারান মোতাবেক সে বলেছে। ওমর ফারুক বলতে যে, ভাই আলী, আমি শুধু শাব্দিক অর্থ বিচার করেছি, আমি তো ভিতরে ঢুকে দেখি নাই, এই কারণেই তো তাকে পাগল বানায় কারাগারের মধ্যে রাখছি। কিন্তু লোকটা যে বলল ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না, অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের প্রতি মানুষকে দাওয়াত দেওয়া লাগবে। আলী বলতে যে, ভাই ওমর, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? জাত সাকারাতুল মাউত হাক্কুন, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, এরপরে কেউ মৃত্যুকে পছন্দ করে না। লোকটা এই কারণেই বলেছে আমি হককে পছন্দ করি না, অর্থাৎ মৃত্যুকে আমি পছন্দ করি না। হযরত ওমর বলতে, আলী রে, আমি শুধু শাব্দিক অর্থ করেছি, আমি তোর ভিতরে ঢুকে দেখি নাই, যার কারণে তাকে পাগল বানাই আমি বন্দি করেছি। ভাই লোকটা যে কইল আশহাদু মালাম আরাম, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আলী বলতেছে, শুধু ওই লোকটাই কেন, আপনিও বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আমরা কেউ আল্লাহরে দেখি না, তারপরে সব মুসলমান আল্লাহর সাক্ষী দেই। জোরে কোন ঠিক কিনা? হযরত ওমর এক দৌড়ে কারাগারের দরজা খুলে
বেদুইন সাহাবীকে বুকের মধ্যে জাপটে ধরে বললেন, ও বেদুইন সাহাবী ভাই, তোমার কথার শুধু বাহির দেখছি, ভিতরে আমরা ঢুকে দেখি নাই। আজকে আলীর দ্বারা আমরা ভিতরে ঢোকার দরজা পাইলাম। আমি আপনাদের বলতে চাই, এই কোরআন শরীফকে শুধু বাহির থেকে দেখার কোনো বুদ্ধি নাই। এই কোরআনকে যদি দেখতে চাই, তাহলে কোরআনের ভিতরে না আসলে আসল কোরআনকে কোনোদিন দেখা যাবে না। জোরে কোন ঠিক কি না? ঘরের দরজায় দাঁড়ায়া কেউ যদি বলে আমি গোটা ঘর দেখলাম, ও যেমন ভুল করেছে। দূর থেকে কোরআনকে দেখে যদি বলে আমি কোরআন পাইলাম, আমি কোরআনের পক্ষে হয়ে গেলাম, ও তেমনই ভুল করেছে ভাই। ঘরের ভিতরে ঢুকে যেমন ঘরের সব কিছু দেখে ঘর বিষয়ে জ্ঞান অর্জন হয়, আল্লাহর কোরআনকে তেমন হাতে নিয়া কোরআনের আয়াতে আয়াতে, কোরআনের পরতে পরতে নূর দিয়া নিজের জীবনকে হেদায়েতের জীবন বানায়া জান্নাতের মালিক হইয়া দুনিয়া ছাড়া যায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে। সবাই কোন আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, এত রাত পর্যন্ত আপনার পাগল বান্দা বান্দিরা এই জান্নাতের বাগান থেকে আমি গুনাহগারের সঙ্গে আপনার রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নেন। যে মাদ্রাসার উন্নতি কল্পে মাহফিল, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, মাঝে মাঝে দোয়া দরুদ পাঠ করা হয়েছে, আল্লাহ এর যা হাদিয়া মঞ্জুর করেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করেন। মদিনা কত সুন্দর নাম মদিনা। এই মদিনার মানুষটা যে কত সুন্দর, যার চাঁদ মুখটা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মদিনায় যাওয়ার ক্ষমতা আমাদের হবে কি হবে না, ওই মদিনার মানুষটির মহব্বত কলিজার মধ্যে নিয়া কোনো একদিন স্বপ্নের ঘরে চাঁদ মুখখানা দেখার নসিব আমাদের দান করে দাও আল্লাহ। এই আল্লাহ তাআলা, ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায়, নবীর প্রেমে ছুটে গেলেন মদিনায়। যতদিন মদিনায় ছিলেন কোনোদিন জুতা স্যান্ডেল পায়ে দিলেন না। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনার মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি হইতাম। এ মদিনা মানুষ না হইয়া যদি তোর বুকের ধুলিকণা হইতাম। কানতে কানতে যখন বেহুশ হইয়া যায়, ওই বেহুশ অবস্থায় দেখতে পাই নবী রওজার ভিতরে নাই, ইমাম মালিকের শিয়রের পাশে বসা। আল্লাহর নবী মাথায় হাত দিয়ে বলে, আব্দুল মালিক, এই মদিনা একদিন ইয়াসরিব ছিল, মদিনা ছিল না। নবীকে কোলে নেওয়ার কারণে হয়েছে মদিনা। আমার উম্মতেরা, আমি নবীকে কলিজার মধ্যে যদি জায়গা দেই, আমার সুন্নাত আর আদর্শ যদি মেনে চলে, আমার এক একটা উম্মত এক একটা মদিনার মতো দামি হয়ে যাবে। আল্লাহ তাআলা মদিনায় শুধু রাসূল নাই গো, আমাদের সে তৌফিক আমাদের দান করে দাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, সাহাবে কেরাম,
তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে মুমিন মুমিনাত শুয়ে আছে। আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যাদের মা, যাদের বাবা আজকে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য বোঝে না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব কোনোদিন দেয় না। বাপ মা যতদিন জীবিত থাকে, সন্তানগুলো বাপ মারে পুরাপুরি চিনতে পারে না। বাপ মা যখন মারা যায়, তখনই বুঝতে পারে বাপ মার মতন আপনজন আর কেউ নাই। ও দরদি আল্লাহ, আমাদের ভিতরে যাদের বাপ মা কবরে গেছে, আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। দাদা দাদি নানা আত্মীয় স্বজন যারা কবরে গেছে, মাফ করে দাও। আল্লাহ আজকের এই মাহফিলে যারা দান করেছে নবীর ঘর মাদ্রাসায়, সকলের দানকে কবুল করে দানবীরের খাতায় নামটা লিখে কাল হাসরের কঠিন মুসিবত ওসমান গনির সঙ্গে জান্নাত দিয়া দাও আল্লাহ। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আল্লাহ পর্দা নিশা আবেদা সালেহা কবুল করে মা ফাতেমার সঙ্গে তাদের জান্নাত দিয়া দিও আল্লাহ। এই মাহফিলে যত বান্দা তোমার হাত তুলেছে, কার মনের কি কামনা, কার মনের কি বাসনা, সবই তুমি জানো, আমি গুনাহগার কিছুই জানি না। যার দোকান হাত পছন্দ হয়, সেই দুই হাতের ওসিলায় আজকের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ। ও দরদি আল্লাহ, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই জীবনে দুই হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব বাবা। আরে আমরা কেউ দুনিয়াতে থাকবো না, একদিন মসজিদের খাটনি আমাদের বাড়ির আঙ্গিনায় চলে আসবে। বড়ই পাতার গরম পানি আমাদের দেহে ঢালবে, রঙিন কাপড় খসায়া সাদা কাপড়ের কাপড়ে চকলেটের মতন মোড়ায়া অন্ধকার কবরে আমাদের রেখে আসবে আল্লাহ। আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মরণ হবে, দিনটা যেন জুমার দিন হয় আল্লাহ। যে মাসে আমাদের মরণ হবে, মাসটা যেন রমজান মাস হয়। রোজা থাকা অবস্থায় ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সবার জন্য কবুল করেন। গোটা বিশ্বের তামাম মুসলমানের প্রতি রহম করেন, আমাদের বাংলাদেশের প্রতি রহম করেন, অত্র এলাকার প্রতি রহম করেন। এই মাদ্রাসার মুহতামিম হুজুর সহ যত উস্তাদ তালবে ইলম যারা কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে, আর যারা পড়াইতেছে, তাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে অত্র এলাকার জন্য হেদায়েতের খুঁটি হিসাবে কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তোমার এই নবীর ঘরকে যারা মহব্বত করে, যারা মহব্বত করে ছেলে দিয়া মাদ্রাসাকে জারি রাখছে, চালু রাখছে, তাদের সবাইকে ইমানে আমলে জান্নাতি কবুল করে নাও আল্লাহ। কবিরা সগীরা জাহেরি বাতুনি গুনাহ মাফ করে দাও। মরণ বেলায় আমাদের মুখের মধ্যে তুমি জারি রেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি।